আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আহ, আমরা আপনারা যারা জয়েন করেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, আমি আবারও বেস্ট অফ দি গ্রিটিংস দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচনা বেশ কয়েক সপ্তাহ আগে আমরা শুরু করেছিলাম রিজিক বৃদ্ধির উপায়সমূহ, পদক্ষেপ সমূহ নিয়ে। তো মাঝখানে আমরা 2 রবিবার বন্ধ রেখেছিলাম। বাংলাদেশের যে পরিস্থিতি গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ, মুক্ত করেছেন সেই কঠিন বিপদ থেকে। আলহামদুলিল্লাহ। তো গত রবিবারে আমরা কিছুটা আলোচনা করেছিলাম জুলুম বনাম স্বাধীনতা, এটা নিয়ে। 4 তারিখে যখন আমরা খুবই ক্রিটিক্যাল মোমেন্ট যাচ্ছিল, আমরা আশা করি না এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শানে এবং ওনার অসীম রহমতে আসলে পরের দিনই আপনার পরিস্থিতি কি আপনার স্বাধীনতার দিকে এসেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ, আমি যেহেতু বাংলাদেশ থেকে এসেছি বহু বছর আগে, তারপরেও তো বাংলাদেশের জন্যই তো মন কাঁদে। সমস্ত পরিবারের সদস্যরা ওখানে আছে। তো যাক, তো এখন এই জন্য আমরা আমাদের যে বরাবরকার টপিক সেটার মধ্যে আমরা ফেরত যাচ্ছি আর কি, ইনশাআল্লাহ। যে রিজিক, এবং গুরুত্বপূর্ণ টপিক, বিশেষত আমাদের উন্নয়নশীল দেশগুলোর আপনার, আমরা হয় গরিব, নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত ম্যাক্সিমাম আমাদের জনগণ। এখানেও আমরা যারা বাংলাদেশি কমিউনিটি আছি, ইংল্যান্ডে সবচেয়ে পিছিয়ে পড়া কমিউনিটি হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটি। এই দেশের স্ট্যাটিস্টিক্স অনুসারে সেটা এমপ্লয়মেন্টের দিক থেকে বলেন, ইনকাম জেনারেশনের দিক থেকে বলেন, অথবা এডুকেশনের দিক থেকে বলেন, আমরা সবচেয়ে ডিপ্রাইভড এথনিক গ্রুপ ইন ইন দ্য ইউকে। তো আমাদের একটা মেজর ইয়ে হচ্ছে যে আমরা রিজিক কিভাবে আমরা বৃদ্ধি করতে পারবো। খুব কষ্ট করে আপনার একটা জব করে কোনো মতে নুন আনতে পান্তা ফুরায়। হ্যাঁ, আপনার প্রচুর ভাই বোনের, প্রচুর ফ্যামিলির ইনকাম মাত্র মাসে 2,000 পাউন্ড, যেটা দিয়ে ভাড়ার টাকা এবং খাবারের, ভাড়ার টাকা দিলে খাবারের টাকা ঠিক মানে হয় না। বাকি তো কাপড় চোপড়ের বিষয় রয়ে গেছে। তো কিন্তু আসলে আল্লাহ রাবুল আলমিন রিজিক তালাশের জন্য প্রচুর ক্ষেত্র তৈরি করে রেখেছেন। আমরা নির্দিষ্ট পদক্ষেপ যদি ঠিক মতো নিতে পারি, তাহলে আমরা সেটা অ্যাভেল করতে পারবো। এখন আহ, আমি আপনাদের সামনে তো প্রথম 3টে পদক্ষেপের কথা, এবং এই পদক্ষেপগুলো যদিও মনে হয় যেন আপাত দৃষ্টিতে আপনার কি বলে স্পিরিচুয়াল, কিন্তু এগুলো আসলে প্র্যাকটিক্যাল পদক্ষেপ। কিন্তু এটা ডাইরেক্ট অ্যাকশন আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন। হ্যাঁ, সর্বপ্রথম বলেছিলাম ইমান, তাকওয়া এবং তাওয়াক্কুল, এটার উপরে মানে এই 3টা আপনার মধ্যে বজায় থাকতে হবে একজন মুসলমান হিসেবে। তাইলে আপনি যা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বারাকা আসবে। তো এইটার অনেক উদাহরণ দিয়েছি আমি, এটা আবার ব্যাক করতে চাচ্ছি না। তারপরে হচ্ছে যে হ্যাঁ, আল্লাহ যা দিয়েছেন তার উপরে রাজি খুশি থাকা এবং শুকর গুজার থাকা। তাইলে আপনার অন্তত পক্ষে যেখানে আছেন এখান থেকে পিছাবেন না, বরঞ্চ আল্লাহ রাবুল আলমিনের ওয়াদা আছে আপনাকে বাড়িয়ে দিবেন। আর 3 নাম্বার, তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ইস্তেগফারের উপরে বিশদ আলোচনা। ইস্তেগফার করলে আপনার রিজিক বৃদ্ধি হবে। তো জায়গা আশা করি আপনারা তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রতিদিন, কোন রেওয়ায়েতে আসছে 70-এর অধিক বার ইস্তেগফার করতেন, কোন রেওয়ায়েতে আছে উনি 100 বারের বেশি ইস্তেগফার পড়তেন সারাদিনে। তো আশা করি আপনারাও সেই চর্চাটা চালু করেছেন। যে কোনো কিছু করতে নিবেন, আপনি বাসে উঠতে নিবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন। আহ, চাকুরির ক্ষেত্রে যাইতেছেন, রওনা দিয়েছেন, তখন আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি, আপনার বস আপনাকে কল করেছে, আপনি ঢোকার মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে ঢুকবেন। এইটার কিছু গল্প
সালফে সালেহিনদের থেকে ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ঘটনা আপনাদেরকে সে বর্ণনা করেছি। হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা বর্ণনা করেছি আপনাদেরকে। তো জীবনের প্রতিটি ক্ষেত্রে বাজারে যাবেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, তাহলে আপনার কেনার মধ্যে বরকত হবে। আপনি যদি বিক্রেতা হন, তাহলে আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে প্রত্যেকটা স্টেপে মাপ ওজন দিবেন, তখন আস্তাগফিরুল্লাহ পড়বেন। হ্যাঁ, ওয়াজকুরুল্লাহ কাসীরা। হ্যাঁ, আপনার ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা, ইস্তিগফার পড়ার বিরাট বরকত হচ্ছে যে আপনি আল্লাহর ফজল যখন তালাশ করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করছেন এমন ভাবে যে আল্লাহর কাছে সারেন্ডার করে, যে আমার কাছে কিছু নেই, আমার রব সবকিছু তোমার কাছে, সুতরাং আমি আমার সবটাকে সারেন্ডার করলাম। ইস্তেগফারের মূল প্রতিপাদ্য বিষয়টা এটাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঢেলে দিবেন ইনশাআল্লাহ। তা আমরা আসলে এটা করি না বলে অনেক সময় আমরা ওয়ান্ডার করি যে এত চেষ্টা করলাম কিন্তু কাজে বরকত হইল না কেন, কারণ হচ্ছে আল্লাহকে আপনি সাথে নেন নাই। এখন আজকে যেটা আমরা শুরু করেছিলাম তৃতীয় পর্বে, আজকে চতুর্থ পর্ব, এই যে 4 নম্বর যে পদ্ধতি বা পদক্ষেপ, সেটা হচ্ছে সাদাকা। এগেইন আপনি ইনকাম করার জন্য জানতে চাচ্ছেন, আপনাকে বলছি যে খরচ করুন। এটা আমি বলছি না, আমার রব বলেছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে দেখিয়েছেন, এবং উনি ওয়াদা করেছেন যে তুমি যদি সাদকা করো, তাহলে আমি তোমার রিজিক বাড়িয়ে দিব। কত গুণে বাড়াবেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুসারে। আপনি যেই পরিমাণে তাকে সন্তুষ্ট করবেন, সেই পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তো এটা কি আমরা শুরু করেছিলাম যে সূরা বাকারা 268 নম্বর আয়াত, সেখানে আমরা থেমেছিলাম আসলে গত পর্বে, যে আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকারা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। যে শয়তান তোমাদেরকে ওয়াদা করে যে কি, বা ভয় দেখায় হচ্ছে তুমি ফকির হয়ে যাবা তুমি যদি দান করো, আর তোমাদেরকে আদেশ করে যে তুমি ফায়সা কাজে, গর্হিত কাজে, খারাপ কাজে তুমি জড়িত হয়ে যাও। এই জন্য আপনি দেখবেন যে আস্তাগফিরুল্লাহ, এই যে এই রেজিম যেটা চেঞ্জ হইলো। হ্যাঁ, আমি রাজনৈতিক সুরে বেশি কথা বলতে চাই না, বাট একাডেমিক এতে দেখবেন যে এরা এই পুলিশ থেকে শুরু করে যতগুলো আপনার ওই যে আয়না ঘর বলেন, এগুলো সব তো আবিষ্কার হচ্ছে। হ্যাঁ, আপনার মনে করেন কি বলে ডিবি অফিস বলেন, এগুলোর যত লোকগুলো সবগুলো দেখবেন যে পুরুষগুলা নারী ঘটিত কেলেঙ্কারি আছে। কারণ হচ্ছে যে শয়তান তাদেরকে এটা আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মুরুকুম বিল ফাহশা। ওদেরকে খুঁজে দেখবেন যে ওরা দান করে না, কারণ হচ্ছে তাদেরকে শয়তান তাদেরকে ভয় দেখায় যে তুমি ফকির হয়ে যাবা। শুধু টাকার স্তূপ বানাইতে বানাইতে এমন অবস্থা হয়ে যায়, বিদেশে পাচার করে। আবার দেখা যাচ্ছে অনেকে আছে যে দেশের মধ্যে লুকিয়ে রেখেছে, সেটা আর নিজে ভোগ করতে পারছে না। হ্যাঁ, তো কিন্তু এট দ্য সেম টাইম আপনি দেখবেন যে এদের সব নারী গঠিত কেলেঙ্কারি আছে, কারণ হচ্ছে যে তাদেরকে শয়তান ডাইরেক্টলি, আল্লাহ বলতেছেন ওয়া মুরুকুম, তাদেরকে আমর করে, তাদেরকে কি বলে আপনার আদেশ করে যে তোমরা খারাপ কাজ, ফায়সা কাজ, অশ্লীল কাজ, গর্হিত কাজে তোমরা লিপ্ত হও। আচ্ছা, কিন্তু পক্ষান্তরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাহ। হ্যাঁ, আপনার দুইটা জিনিস, মাগফিরাত মিনহু, তার পক্ষ থেকে মাগফিরাতের ওয়াদা করেন, আর ওয়াফাদলা। এই ওয়াফাদলা হচ্ছে, আমি বলেছিলাম ওদিন যে এটা হচ্ছে আমাদের রিজিকের বরকত, ফজল। মানে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা, যখন তোমার ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, তখন মসজিদে বসে বসে মানে বেশি হুজুরিয়ানা, বেশি বুজুর্গি করার জন্য ওখানে বসে থাকো আর গপসপ করো। শেষ পর্যন্ত ইভেনচুয়ালি এই সমস্ত লোকেরা গীবতে লিপ্ত হইতে থাকে, গসিপ করতে থাকে, ওই এলাকার কোন মুরব্বি কি করছে এগুলো নিয়ে আলোচনা চলে, সে মনে করতেছে মসজিদে বসে থাকলে মনে হয় তার খুব সওয়াব হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে যখন তোমার নামাজ শেষ হয়ে গেল, তখন মসজিদে বসে থেকো না, আমি আদেশ করছি যে তুমি হ্যাঁ ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায়ে পড়ো, যার যা কিছু আছে, রসদ নিয়ে, ক্যাপিটাল নিয়ে, পুঁজি নিয়ে,
চরিত্র নিয়ে, আপনার বিশ্বস্ততা নিয়ে, যোগ্যতা নিয়ে, স্কিল নিয়ে, দক্ষতা নিয়ে তুমি ছড়িয়ে পড়ো। হ্যাঁ, কি জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ ফজল তালাশ করার জন্য, ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি জিকিরের সাথে। এই ফজলের কথা আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শুধু মাফ করে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করার ওয়াদা করতেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফজল দিবেন, আপনার কি বলে, প্রাচুর্য এর ওয়াদা করতেছেন, ওয়াদা করেন আল্লাহ। ওয়াল্লাহু ইয়াইদুকুম, আল্লাহ ওয়াদা করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ এটা ওয়াদা করেন কেন? কারণ হচ্ছে উনি ওনার গুণের মধ্যে, সিফাতের মধ্যে একটা হচ্ছে ওয়াসি। হ্যাঁ, যে আপনার তার ভান্ডার কোনোদিন আপনার কি হবে না, শেষ হবে না। হ্যাঁ, আপনার তো সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে ওনার ওয়াদা হচ্ছে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। এটা কে বলছেন? আমি আপনি নয়, ইভেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহ স্বয়ং নিজে বলতেন সূরা বাকারা 276 নম্বর আয়াতে। আপনারা একটু লিখে নেন, পারলে এই এই অংশটা অন্তত মুখস্থ করে ফেলেন। তাইলে যখনই আপনার কাছে গরিবিয়ানা নিয়ে হতাশা আসবে, কিংবা ঋণগ্রস্ততা নিয়ে হতাশা আসবে, কিংবা আপনার দেখেন যে নুন আনতে পান্তা ফুরাচ্ছে, তখন হতাশা আসবে, ওই মুহূর্তে আপনি কিছু দান করবেন, এটা মাথায় রেখে যে আল্লাহ ওয়াদা করেছেন ইয়ামহাকুল্লাহু রিবা, যে আল্লাহ সুদকে ধ্বংস করবেন, এবং ওয়ায়ুরবি সাদাকাত, এবং দান খয়রাতকে, সাদকাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন বা বাড়িয়ে দিয়েছেন। সুদকে ধ্বংস করেছেন এবং দান খয়রাতকে আপনার বাড়িয়ে দিয়েছেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আফিম, যে আল্লাহ, আর আল্লাহ সকল অবিশ্বাসী পাপীকে ভালোবাসেন না। এটার মানে হচ্ছে যে যারা সুদের সাথে জড়িত হয়, সুদ খায়, সুদ দেয়, সুদের লেনদেন করে, সুদের আপনার কি বলে, সুদের সাক্ষী হয়, সুদের চুক্তি লেখে, সুদের সাথে জড়িত যত মানুষ আছে, সকলকে আল্লাহ পক্ষান্তরে বলছেন যে এরা মানে আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, যে অবিশ্বাসী এবং পাপী। কাফার মানে যে কুফর, সে আলটিমেটলি কাফের এর ভূমিকা অবতীর্ণ হয়েছে। আফিম মানে হচ্ছে আপনার গুনাহ। হ্যাঁ, আপনার এসিম হচ্ছে গুনাহ, তো এটা হচ্ছে গুনাহকারী। এই আল্লাহ অবিশ্বাসী এবং গুনাহকারীকে পছন্দ, ভালোবাসেন না। আল্লাহু লা ইউহিব্বু, তো এইটা অর্থাৎ কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার এই কথা শোনার পরও যারা সুদের সাথে জড়িত হবে, সে আল্লাহ মানে আল্লাহ বলছেন যে আমি তাকে ভালোবাসি না। আর কিন্তু সে যদি সাদাকাতে যদি নিজেকে ব্যস্ত করে, আপনার কাছে কিছু নাই, তারপরও একটা পেন্স, একটা কয়েন আপনি দান করলেন। হ্যাঁ, আল্লাহ বলছেন যে মুত্তাকিদের যে বর্ণনা দিতে গিয়ে, হ্যাঁ, আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, এটা একদম নাম্বার ওয়ান কোয়ালিটি দিয়েছেন, বলছেন আল্লাহ। আহ, এটা কোথায়? আপনার এটা হচ্ছে যে আপনার সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। আপনারা 133, 34, 35 আমি বলবো যে আপনারা মুখস্থ করে নেবেন, এগুলো আপনি নামাজেও পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে যে সচ্ছল অথবা অসচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় মানে হচ্ছে টাকা শর্ট পড়ে যায়, 15-20 তারিখের মধ্যে আপনার টাকা শেষ হয়ে যায়। এইরকম সময়ে আপনার কাছে দুইটা কয়েন আছে, আপনি দান করে দিলেন। ওইটা আপনি দেখবেন যে পরবর্তী, যদি ওই নিয়ত যদি ঠিক থাকে, আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারেন, আগামী মাসে আপনার ইনকাম বেড়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই বাড়ার পিছনে ইয়েটা কি? আপনি স্টেপ বাই স্টেপ যদি, ইনফাক ফি সাবিলিল্লাহর উপরে খুব সম্ভবত আমি লম্বা আলোচনা করেছি বেশ কয়েক বছর আগে। তো ইনফাক ফি সাবিলিল্লাহর পরতে পরতে হচ্ছে রিজিক বৃদ্ধির জিনিস, এবং আল্লাহর ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। তো সেটা হচ্ছে যে কি, এই ওয়াদাটা কিরকম? একটা শক্ত ওয়াদা হচ্ছে আপনার সূরা বাকারার 261 নম্বর আয়াত। আপনি পড়বেন একেবারে বিস্তারিত ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা, চুক্তি, রিজিক বৃদ্ধি, এবং এটার সাথে ইনফাক ফি সাবিলিল্লাহর কানেকশন,
আপনার এগুলা সব আপনার 254 থেকে আপনি সূরা বাকারা 254 থেকে আপনি যদি 270, 71 কিংবা 275, এবং সুদ সুদ কতটা জঘন্য, হ্যাঁ, এগুলো সব আপনার কিন্তু এটা কোথায় 278 পর্যন্ত খুব সম্ভবত আপনি সোজা কথা 254 থেকে শেষ পর্যন্ত পড়ে যাবেন, আপনি সব বরকতের জিনিস পাবেন। তো তার মধ্যে একটা হচ্ছে 261 নম্বর আয়াত, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা। এই আয়াতটা খুব আমার কাছে মানে প্রিয় একটা আয়াত। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই আয়াতটা যখন স্মরণে আসে তখন দান করতে আমি আরো উদ্বুদ্ধ হই। এটা আল্লাহর ওয়াদা, বলতেছেন 1/700। যে কি, হ্যাঁ, যে দান করে তার ওই কৃষকের বা ওই চাষির মতো একটা মিসাল হচ্ছে সে, যে কিনা একটা শস্য রোপণ করে সেটার থেকে আপনার 60টা সীসা হয়, প্রতিটা সীসা থেকে 100টা করে শস্য বের হয়। তার মানে যে একটা বীজ দিলে 700টা দানা, মানে 700টা দানা বের হয়ে যায়, শস্য বের হয়ে যায়। অর্থাৎ কিনা 1/700, 1 পাউন্ড দিলে 700 পাউন্ড, 100 পাউন্ড দিলে 7,000 পাউন্ড, 1 টাকা দিলে 7 টাকা, হ্যাঁ, আপনার কি 1,000 টাকা দিলে 700,000 টাকা, 7 লাখ টাকা আপনি ফেরত পাবেন। কোথায়? আমাদের মেজরিটি ক্ষেত্রে আমাদের মুসলমানদের, আমরা গত 400-500 বছর আমরা আসলে পথহারা হয়ে গেছি। বলা যায় 600, কত না, 700-800 বছর হবে। 1600 সালের, এটা আমার ছোট্ট আহ এটা যতটুকু পড়ালেখা করেছি হিস্ট্রিতে, হিস্ট্রি আপনার ইউরোপিয়ান রেনেসা যে হয়েছে আপনার 1600 শতাব্দীতে, ওইটার পর থেকে আস্তে আস্তে করে মুসলমানদের ডিমাইজ হয়েছে আর ওদের উত্থান হয়েছে আপনার কি বলে ওয়েস্টার্ন ইউরোপিয়ান এরা সিভিলাইজেশন, আপনার তাদের উত্থান হয়েছে, আর আমাদের হচ্ছে ডিমাইজ হয়েছে। তো এটা হইতে হইতে আমরা এলেমের থেকে দূরে সরে গেছি, কোরআন হাদিসের থেকে দূরে সরে গেছি, যাইতে 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 আমাদের ইসলাম হয়ে গেছে জানাজার মধ্যে, আমাদের ইসলাম হয়েছে মিলাদের মধ্যে, আমাদের ইসলাম হয়েছে আকিকার মধ্যে, আমাদের ইসলাম হচ্ছে আপনার কি বলে ওই পূজা পার্বণের মতো আর কি, হিন্দুদের যে বিভিন্ন অকেশনে আপনার ইসলামের কথা মনে আসে। তো আমাদের ইসলাম হয়ে গেছে, ম্যাক্সিমাম যারা আমরা ভালো প্র্যাকটিসিং মুসলিম হিসেবে দাবি করছি, আমাদের জন্য হয়ে গেছে ইসলাম হচ্ছে শুধু আখেরাতের জন্য। যার কারণে আমরা শুধু আলোচনা করি কবর জগতের, আমরা শুধু আলোচনা করি আখেরাতের, কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি এটা কিন্তু আমাদের এই রিসালা ফাউন্ডেশনের সমস্ত আলোচনা, আমার ব্যক্তিগতভাবে আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আখেরাত নয়, দুনিয়া। আখেরাতকে, এটা কি বলে, আখেরাত সম্পর্কে আমরা অনেক জেনেছি, আখেরাতের নাজ নেয়ামত অনেক জেনেছি আমরা। আপনার কালেমার সাথে যদি ইন্তেকাল হয়, ইমানের সাথে যদি আমাদের মৌত হয়, তাহলে আমরা জান্নাতে যাব, জান্নাতে হুরপুরি হুর টুর থাকবে, আপনার জান্নাতে নাজ নেয়ামত থাকবে, কবর জগৎ গুলশান গুলজার গুলশান গুলফিশান নূরের তাজাল্লিতে ভরপুর হয়ে থাকবে আপনার। হ্যাঁ, এই কিভাবে কিভাবে আমি মান রাব্বুকা মান দীনুকা এগুলা কিভাবে উত্তর দিব, সব কিছু। তারপর মানে প্রত্যেকটা এবাদতে আমি কিভাবে নামাজ পড়লে জান্নাত পাইবো, না পড়লে নাউজুবিল্লাহ আপনার জাহান্নামের আগুনে পুড়তে হবে, সব সোজা চলে যায় আখেরাতে। কিন্তু নামাজ পড়লে যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম উইজডমের মাধ্যমে নামাজকে ফরজ করার মাধ্যমে এইটা দিয়ে যে আমার দুনিয়াতে কি উপকার করতেছে, এটা নিয়ে আলোচনা হয় না। তো এই জন্য এটা কি বলে, এই আমরা যদি একটু করে মনোযোগ দেই, আপনি যান দূরবীন দিয়ে একটু তাকান, এই সূরা বাকারা 261 নম্বর আয়াতের এখানে একটু যদি তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আপনার কি ওয়াল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এবং আল্লাহ আরো বাড়ায় দিবেন। এখানে একটাও শব্দ বলেন নাই যে কোথায় বাড়াবেন। এটা কি শুধু আখেরাতে বাড়াবেন, যে আমার জান্নাতের নাজ নেয়ামত বাড়িয়ে দিবেন, নাকি মানে দুনিয়াতে কি কিছু দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যে এরকম বলেন নাই যে কি আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, অথবা আল্লাহ এইভাবে বলেন নাই
ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ফিল আখিরাহ। না, কিন্তু আমরা বানিয়ে নিছি যে আমি যা দান করব সেটা সব আখেরাতে পেয়ে যাব। না, আল্লাহর ওয়াদা, ইভেন যে একটু আগে যে আয়াতটা পড়েছিলাম, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা, সুদকে ধ্বংস করেছেন। এখন সুদকে ধ্বংস করবেন কি আখেরাতে? না, দুনিয়াতে। সুতরাং এইটার অপোজিটে যেটা আল্লাহ বলেছেন পজিটিভ ওয়ান, ওয়া ইউরবি সাদাকা, সাদকাকে বাড়িয়ে দিবেন, সেটাও দুনিয়াতেই হবে। আল্লাহ হচ্ছেন কি আপনার সমস্ত কুদরতের মালিক, সমস্ত ভান্ডারের মালিক, সেটা সমস্ত সকল আলমের মালিক, সকল আলমের সমস্ত ভান্ডারের মালিক। তো উনি শুধু, ওনার এত কম পড়ে যাবে কেন যে শুধু আখেরাতে দিবেন আর দুনিয়াতে দিবেন না? এটা তো হইতে পারে না। সুতরাং আমার ভাই বোনেরা, আল্লাহ তার অসীম উইজডমের কারণে, অসীম উইজডমের উপর ভিত্তি করে উনি কিন্তু এখানে ফিল আখেরা শব্দটা বসান নাই, কিংবা শুধু ফিদ দুনিয়া না, এটা ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুইটাই হবে। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইন দ্য উইদিন ব্র্যাকেট, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই জন্য আপনার দুনিয়াতেও কিন্তু আপনি বিল গেটস এর মতো বিলিয়নিয়ার হতে পারবেন, ওয়ারেন বাফেটস এর মতো বিলিয়নিয়ার ইনভেস্টমেন্ট বা কি বলে ইনভেস্টর হইতে পারবেন। হ্যাঁ, দুনিয়াতে আপনি যদি চেষ্টা করেন আপনিও মার্ক জুকারবার্গের মতো হইতে পারবেন। এই যে ইউটিউব চ্যানেল করছে, আমি ছেলেটার নাম ভুলে গেলাম, কি বলে, বাংলাদেশি আহ, বংশোদ্ভূত, জার্মানির থেকে। আপনার যদিও ইউটিউব চ্যানেলে খারাপ জিনিসও হয়, বাট দ্য পয়েন্ট ইজ সে কত বিলিয়ন ডলারের মালিক হয়েছে ইউটিউব চ্যানেল সে আপনার কি বলে প্রথম শুরু করার উপরে ভিত্তি করে। অর্থাৎ কিনা মানে ইনকাম যদি আপনি করতে চান, এটার সোর্স আপনার প্রচেষ্টার উপরে মানে এটা ওপেন আছে। কিন্তু আপনি কি করবেন? যাই করবেন কিছু দান করবেন, যাই করবেন কিছু মানে কিছু ইস্তেগফার পড়বেন। এই যে দুইটা যদি কম্বিনেশন করে করে যদি আপনি কাজ করতে থাকেন, আপনার প্রত্যেকটা কাজে বরকত হবে। এবং বরকতের আল্লাহ ওয়াদা দিয়েছেন হচ্ছে যে তুমি বান্দা, মানুষ হিসেবে তোমার ক্যালকুলেশনে তুমি যেটা বুঝো, 7 × 1 = 7, 7 × 2 = 14, 7 × 100 = 700, হ্যাঁ, সেই হিসেবে তোমার ক্যালকুলেটরের বুঝ অনুসারে তোমাকে বলতেছি যে 1 পাউন্ড দান করলে 700 পাউন্ড তোমাকে এখানে ওখানে দুনিয়া এবং আখেরাতে দিব। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এখন আমার হিসাব শোনো, এই যেটা তোমার ক্যালকুলেশনের বাইরে, সেটা হচ্ছে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখেরাতে আমি বাড়ায় দিব আমার ইচ্ছা অনুযায়ী। আল্লাহ বলছেন আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী বাড়ায় দিবেন। তখন আল্লাহর ইচ্ছা কতটুকু? আল্লাহ হচ্ছেন অসীম, অসীম ক্ষমতার অধিকারী, অসীম ভান্ডারের অধিকারী, অসীম ইচ্ছার অধিকারী। বান্দাকে, সুবহানাল্লাহ, বান্দাকে খুশি করার জন্য তার অসীম ইচ্ছা দুনিয়াতে এবং আখিরাতে। আর তার শকর গুজার বান্দাকে তো আরো বেশি। যার কারণে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকর করো বাড়ায় দিব। এখন আল্লাহরে আপনি জিজ্ঞেস করতে যাবেন না কত বাড়ায় দিবেন, আল্লাহ আমার একটু বলে দেন, 2 গুণ, 1 গুণ, এরকম ছোট করব না, অসীম পরিমাণে। আপনি হয়তোবা আজকের আলোচনা শুনছেন, কালকে হঠাৎ করে কেউ একজন আপনার কাছে, ইউকে তে যদি আসেন, তো 1 মিলিয়ন পাউন্ড ইনভেস্টমেন্ট নিয়ে চলে আসতে পারে যে ভাইজান আপনি একটা ভালো জিনিস আইটিতে জানেন, আমার কাছে কিছু মানি আছে, হ্যাঁ, আমার ইনভেস্টমেন্ট আর আপনার স্কিল, হঠাৎ করে দেখবেন যে এরকম চলে আসতে পারে। অসীম, মানে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআনের প্রতি পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করছেন, তাকওয়া মেনটেন করো, ইমানের উপরে থাকো, তাওয়াক্কুল করো, ইস্তেগফার করতে থাকো প্রতি পরতে পরতে, এবং দান করতে থাকো। তাইলে আমি এমন জায়গা থেকে দিব তুমি যেটা কল্পনাও করতে পারো নাই। হ্যাঁ, আপনার এই যে এখন আল্লাহর সাথে, আল্লাহকে সাথে নিয়ে যেগুলো করে নাই, আপনার গুনার মাধ্যমে, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে, আপনার মাস্তানির মাধ্যমে, মানুষের জমি দখলের মাধ্যমে, হ্যাঁ, মানুষকে হত্যা খুন করার মাধ্যমে যে সমস্ত লোকেরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এখন কিন্তু পালাইয়া দিশা পাচ্ছে না।
যেগুলা বাংলাদেশ থেকে পার হইছে, তো তারা পার হইছে, তাও তাদেরও কিন্তু কি আপনার এখনো কিন্তু শিওর না যে তারা বাঁচবে, কেননা যে সমস্ত দেশের সাথে বাংলাদেশের আপনার ট্রিটি আছে, হ্যাঁ, প্রিজনার ইয়ে ফেরত দেওয়ার, এটাকে একটা কি টার্ম আছে, ওটা ভুলে গেলাম কেন। হ্যাঁ, আপনার যদি বিচার শুরু হয় তখন সব কোথায় ইন্ডিয়াতে যে কয়টায় পালায় আসে, বা কানাডায় দৌড় দিছে, সিঙ্গাপুরে গেছে, মালয়েশিয়া কিছু গেছে, আমেরিকাতেও কিছু গেছে, এগুলো সবগুলোর, ইংল্যান্ডেও আসছে কিছু, সবগুলোর কিন্তু ফেরত না দেবে। তো যে সমস্ত দেশগুলাতে আহ, আমি তো অত আইনের ছাত্র না, যে সমস্ত দেশগুলোতে আপনার এই ধরনের ট্রিটি আছে বাংলাদেশের সাথে, বিচারে যদি তারা দোষী সাব্যস্ত হয়, আপনার সবগুলারে আপনার নিয়ে যাওয়া, ফেরত নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, তো যার কারণে কিন্তু ভারত ভয় পাচ্ছে যে ভারত এই যে কি বলে শেখ হাসিনাকে আপনার ভারত নিজে ভারতে রাখতে চাচ্ছে না, কারণ ভারতের সাথে একটা বন্দি বিনিময় চুক্তি এই শেখ হাসিনা নিজেই করেছে, নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছে এখন, যে ভারতে যদি তিনি থাকেন, বাংলাদেশে বিচার হয়ে কোনো সময় বিচার হইলে দোষী সাব্যস্ত হইলে বাংলাদেশ সরকার ভারতের কাছে রিকোয়েস্ট করতে পারবে যে তাকে আমাদের কাছে, আমাদের হাতে দিয়ে দাও। তো এই সুতরাং যারা বাইরে চলে গেছে তারাও কিন্তু এখনো ঝুঁকির বাইরে নয়, আর যারা দেশের ভিতরে আছে পালিয়ে বেড়াচ্ছে, কই এখন যাও তুমি সম্পদ ভক্ষণ করো, আপনার শত কোটি টাকা দিয়ে সম্পদ করেছো, আপনার কোটি কোটি টাকা দিয়ে মানে প্যালেসিয়াল বিল্ডিং করেছে, আপনি সেখানে এখন তো থাকতে পারতেছে না, কোথায় লুকায় লুকাবে, গর্ত খুঁজে পাবে না কে। হ্যাঁ, বেশ কিছুদিন আগে আল্লাহ রাবুল্লাহ আলমিন ওনাকে জান্নাত নসিব করুন, আমাদের মাওলানা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, উনি বলেছেন যে ইঁদুরের কি যেন, আমার ভাষাটা পুরো মনে নাই, যে ইঁদুরের গর্ত পাবা না খুঁজে, হ্যাঁ, লুকাইতে। তো এখন ওইটা কি হয়েছে, কারণ হচ্ছে যে আল্লাহকে সাথে নিয়ে এই রিজিকটা তালাশ করে নাই, অন্যায় পথে করেছে, শয়তানকে সাথে নিয়ে করেছে, শয়তানের ওয়াসওয়াসাতে করেছে, শয়তানের পরিকল্পনাতে করেছে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে যে রিজিক বৃদ্ধির জন্য যে পদক্ষেপগুলো বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহকে সাথে নিয়ে যদি করেন, আপনার কিন্তু বারাকা হইতে পারে এই পদক্ষেপগুলো যদি একসাথে করেন, এবং সেটাতে আপনি কোটিপতি হইতে পারবেন, আবু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মতো, আপনি কোটিপতি হইতে পারবেন, আপনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো, আপনি কোটিপতি হইতে পারবেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো। পুরুষ মহিলা সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই যে আমাদের কে গালি দেয় মুসলমানদের, ইসলামকে গালি দেয় যে ইসলাম নারীদেরকে কিছু করতে দেয় না, নারীরা আপনার বড় বিজনেস ওয়ামেন ছিলেন। হ্যাঁ, আপনার ইভেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, তখনকার সময় তো মিনিস্টার বলতো না, আপনার বাজারের বিজনেস কন্ট্রোলের জন্য যে হেড বানিয়েছেন একজন মহিলাকে, আপনাদের কাছে শুনলে আশ্চর্য লাগবে। হ্যাঁ, তার মানে হচ্ছে বর্তমান জমানার আপনি বিজনেস মিনিস্টার ইকুইভ্যালেন্ট। তো নিশ্চয়ই তিনি সেরকম দক্ষ হওয়ার কারণেই করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, তো সুতরাং এটার সোজা কথা লিমিট নাই, আপনার বরকত এইভাবে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, যদি আপনি সাদকা করেন। আপনি বলতে পারেন যে আমার কাছে টাকা নাই, কি দিব? আপনার কাছে যা আছে সেখান থেকে একটা কিছু দিবেন। যত জীবনে এখন থেকে আপনি নিজের কাছে নিজে কমিটমেন্ট করেন, আমি যখনই কিছু ইনকাম করব একটা পোর্শন আমি সদকা করব। হ্যাঁ, আমার ছেলে মেয়ের জন্য যদি খাবার কিনি, হ্যাঁ, এই দেশে আমরা মনে করেন যে ছেলে মেয়েরা বার্গার খেতে চায়, হ্যাঁ, বিফ বার্গার, চিকেন বার্গার, এগুলা খাইতে চায়, তাদের কাছে খুব মজা লাগে, চিপস এন্ড চিকেন বার্গার। হ্যাঁ, অবশ্যই খাবার তো হালাল বার্গারই আনবেন আপনি, হালাল চিকেন বার্গার। হ্যাঁ, তো ওইটা যখন আপনি আপনার চারটা ছেলে মেয়ের জন্য যদি বার্গার কিনেন, সেটার যে ইকুইভ্যালেন্ট মানি যেটা আছে, সেটার একটা পোর্শন আপনি একটা মানি রেখে দিবেন সৎকার জন্য। এবারে করে প্রত্যেকটা পদে পদে এবং ইস্তেগফার পড়ে পড়ে আপনি যদি করেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন ইনকাম কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবে। আচ্ছা, গেল। আমি আপনাদেরকে এটা বলতেছি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি
এটা কোনো ইউটোপিয়ান কাল্পনিক কোনো বিষয় নাই। আমি নিজে একজন অর্থনীতিবিদ। সুতরাং সেটার সাথে ইসলামের এই বিষয়গুলো যখন কানেকশন করি তখন এটা আরো মেক সেন্স করে। হ্যাঁ, আচ্ছা, এখন এই সাদাকার উপরে আমি আপনাদের কাছে একটা সুন্দর একটা বই, আমি এত ভালো লাগছে, গত কিছুদিন আগে দেশে গেলাম, এ, দেখলাম যে বাংলাদেশের মানুষরা মাশাআল্লাহ, মানে তেমন কোনো পরিচিত না এরকম মানুষও আপনার অনেক লেখকরা এত সুন্দর সুন্দর মোটিভেশনাল বই লিখছে কোরআন হাদিসের আলোকে। আমি এই ট্রেন্ডটা এর আগে দেখি নাই। আমি বেশ অনেক বছর পরে গিয়েছিলাম, এই এই মার্চে গিয়েছিলাম, এবং গত বছর আবার গত বছর জুলাই অগাস্টে গিয়েছিলাম। হ্যাঁ, তো তখন আহ, কি দেখলাম, আপনার যেমন একটা বই পেয়েছি, কোটিপতি সাহাবী, ব্যবসায়ী সাহাবীদের জীবনী। লেখকের নাম হচ্ছে আরিফুল ইসলাম। খুব সুন্দর। মানে আমি একটা ওই যে সাহাবীদের, বিলিয়নিয়ার সাহাবীদের উপরে এই দেশে বসে একটু ইংলিশে কিছু কালেকশন করে লেখার চেষ্টা করছি। বেশ কিছুদিন হয়ে গেছে অবশ্য, এখনো আধাটাও কমপ্লিট করতে পারি নাই। তো আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি। আমি যেখানে এরকম ইয়ে পাই আমি কালেকশন করার চেষ্টা করি। তো ওই বইটা আহ, নিয়ে আসছি। তো সেখানে সুবহানাল্লাহ, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই লেখক, আল্লাহ ওনাকে লেখায় আরো বারাকা দেখ। মানে আমি দিস ইজ দি ফার্স্ট টাইম, আমি এতদিন ধরে মানে সাহাবীদের অর্থনৈতিক অবস্থা নিয়ে এত স্টাডি করেছি, কিন্তু এই জিনিসটা আমার চোখের সামনে আসে নাই। সেটা কি? আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আমরা আসহাবে সোফা হিসেবে জানি। আসহাবে সোফা মানে হচ্ছেন যে, হ্যাঁ, যিনারা মসজিদে নববীতেই মোস্ট অফ দি টাইম থাকতেন, এবং মসজিদে নববীতে এই যে খাবার আসতো সেই খাবার ওনারা খাইতেন। ওই যে আমভাবে যেরকম আমাদের দেশে আপনার ওই যে রোজার মাসে ইফতারের সময় যেরকম করে দেয়, এই দেশেও আমরা প্রতিদিন প্রতিদিন মসজিদে এক একজনে আপনার ইফতার বিতরণ করে। তখন ওই যে যারা একটু গরিব আছে এরকম মানুষরা এসে ইফতার খায়। তো এটা এই আসহাবে সুফফাদের মধ্যে ওয়ান অফ দি প্রমিনেন্ট ওয়ান্স, অলমোস্ট লিডারের মতো উনি ছিলেন হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ওনার মেজর ইয়ে কন্ট্রিবিউশন হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনাকারী। কেননা রসুল্লাহ সাল্লামের মসজিদে উনি ওনার দিকে তাকায় থাকতেন, ওনার মুখ থেকে কথা বের হইলে উনি মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ। তো সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমরা জানতাম যে, আমি সবসময় জানতাম যে এটা কি, উনি গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না। আমি আশ্চর্য হয়ে গেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা জায়গায় আমি একটা রেফারেন্স পেয়েছিলাম বেশ কিছুদিন আগে একটা বক্তব্যের মধ্যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই কথাটা বলছি, পরে আমাকে কমেন্টে একজন লিখেছেন যে, স্যার আপনি একজন অর্থনীতিবিদ, কি বলে, আপনার সবগুলা কথা মনে হয় অথেন্টিক না, মানে এই কথাটা আমার কাছে অথেন্টিক মনে হচ্ছে না। এই যে আবু হুরায়রা কিভাবে যে কি সেটা আপনার এটা কি বলে আখরাজাতের উপরে, আম, আমি লেখক মানে হিস্টোরিক্যালি বেশ অনেক আগের, আমার কাছে বইটা আছে। দেখি আগামী দিন আপনাদেরকে বইয়ের রেফারেন্সটা বলবো ইনশাল্লাহ। হঠাৎ করে মনে পড়ছে না। সেটা হলো যে ওটার ভিতরে ওই কি বলে ওমর রাদিয়াল্লাহু আনহু এই সম্পত্তি অব্যবহৃত জমি ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেছেন এটা ইয়ে রাষ্ট্রের কাছে চলে আসবে। তো এইটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এরকম একটা হুমকি দিয়েছিলেন উনি তখন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার কিছু জমি উনি ব্যবহার করছিলেন না, তখন এটা রাষ্ট্রের বায়তুল মালের খাতায় নিয়ে আসবেন বলে ওনাকে হুমকি দিয়েছেন। তো এইটাই শুধু আমি উদাহরণ এই পর্যন্ত পেয়েছিলাম, কিন্তু এই লেখক ভাই আরিফুল ইসলাম, ওনার বইতে আমি দেখলাম যে না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন বেশ অনেক সম্পদের মালিক ছিলেন। সুবহানাল্লাহ। আমি আজকে একসময় দেখি ওনাদের বর্ণনা গুলো করবো ইনশাআল্লাহ আপনাদের সামনে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। মুসলমান মানে যে ইয়ে হয়ে থাকবে, কি বলে গরিব ফকির হয়ে থাকবে, এটা না, সব ধরনের আছে। যেমন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর উদাহরণ আছে যে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘরে গিয়েছেন, ঘরে যাওয়ার পরে দেখলেন যে কি, ওনার ঘরে কোনো আসবাবপত্র নাই।
তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু যর, তোমার ঘরে যে কোনো আসবাবপত্র নাই, কি ব্যাপার, কোনো ফার্নিচার নাই দেখি না। তখন আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সকল ফার্নিচার আমি জান্নাতের ঘরে পাঠিয়ে দিছি। তার মানে উনি একটু সুফি, একটু গরিবিয়ানা, ফকিরি জীবন চয়েস করেছেন। আপনি ওইটাও চয়েস করতে পারেন। প্রত্যেকটা সাহাবী আমাদের জন্য নক্ষত্র। কিন্তু আবার এট দি সেম টাইম সবাই মিলে যদি উনাকে ফলো করি তাহলে সারা মুসলিম উম্মাহ ফকির হয়ে যাবে। কিন্তু আমাদের কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কাপড়ের ব্যবসায়ী ছিলেন উনি। হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু আনহু বিলিয়নিয়ার ছিলেন আপনার। এখন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মিলিয়নিয়ার ছিলেন, ওনার অনেক জমি ছিল। আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, তো সেটার ইয়েও আছে, যুক্তিও আছে। আপনার ওই যে যুদ্ধলব্ধ সম্পদ গুলা, হ্যাঁ, ওই যে আপনার আনফাল যদি পড়েন সেখানকার তাফসিরে আপনি দেখবেন যে এটা ডিস্ট্রিবিউট করতেন, এই যে ফাড়ি গুলা, হ্যাঁ, আপনার যুদ্ধলব্ধ সম্পদ যে, হ্যাঁ, তো সেটা নবী সাল্লামের ভাগে যাইতো 1/5। হ্যাঁ, আর বাকিগুলো আপনার মানে ডিস্ট্রিবিউট করে দিতেন আনসার মুহাজিরদের মধ্যে বিভিন্ন সিচুয়েশন অনুসারে। তো তাতে করে অনেক জিনিস, অনেক যেমন মনে করেন যে ইভেন রোমান এম্পায়ারের দলের সাথে আপনার যে যুদ্ধ হয়েছে সেখান থেকে তো সমস্ত কিছু পাইছে, হাতি ঘোড়া থেকে শুরু করে তারা তো স্বর্ণালংকার ভরে নিয়ে আসতো, আপনার পুরা এই হাতি টাতি সাজায় মাজায় নিয়ে আসতো। এগুলো সব কিন্তু মুসলমানদের দখলে আসছে ওই সময়, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিস্ট্রিবিউট করে দিতেন। তো এতে করে অনেক সাহাবী সেটাকে জমা রেখে ওনারা কিন্তু ধনী হয়েছিলেন। কিন্তু ধনী হওয়া মানে এই নয় যে ওনারা নিজেরা নিজেরা হেভি ব্র্যান্ডেড জামা কাপড় পরছেন, তা না। ওই মানি, ওই সম্পদ ওনারা আল্লাহ রাস্তায় বিলি করতেন। তো সেটারই একটা উদাহরণ আজকে আপনাদের সামনে নিয়ত করেছি, দেখি কতক্ষণ বলা যায়। যে তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, যে কি উনি একজন আশারায়ে মুবাশশারা ছিলেন। 10 জন সাহাবী, আপনি আশ্চর্য হয়ে যাবেন, প্রায় 6 জন বা 7 জন কিন্তু আপনার ধনী ছিলেন। এটা আমাদের মধ্যে আলোচনা হয় না। হ্যাঁ, তো তালহা রাদিয়াল্লাহু আনহু উনি, ওনার কয়েকটা ঘটনা যদি আপনাদেরকে বলি, যে ওনার যে ওনাদের যে ওনার যে, এবং প্রত্যেকের সাদাকার বিরাট ইয়ে ছিল, আপনার রোল মডেল ছিলেন ওনারা। যে যা কিছু মানে ইনকাম হইতো এক থোকে আপনার সব দিয়ে দিতেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাবল ট্রিপল করে ফেরত দিতেন, এইভাবে করে। তা আমি সেই কয়েকটা ঘটনা আপনাদের কাছে, অ্যামেজিং ঘটনা আপনাদের সামনে যদি তুলে ধরি, তো এটা তাবাকাতি ইবনে সাদ, আহ, এই বইটা খুব মানে এটা হচ্ছে যে, আমি আপনাদেরকে যদি একটু ইয়ে করে দেই, আহ, এই যে ইবনে সাদ হচ্ছেন যে আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে সাদ ইবনে মানে মানি আল বাসরি আল হাশিমি কিতাবুল ওয়াকিদি, আপনি উইকিপিডিয়াতেও তার ইয়েটা পেয়ে যাবেন। তো ওনাকে শুধু ইবনে সাদ হিসেবে বলা হয়। তো ওনার একটা বই হচ্ছে আপনার কি বলে, তাবাকাত, এটা পুরা বইয়ের নামটা হচ্ছে তাবাকাত আল কাবির আল সাগির। হ্যাঁ, তো ওইটা হচ্ছে যে আসলে এই বড় বড় মানে মানে প্রমিনেন্ট মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম এবং কিছু তাবেঈনের আপনি জীবনী উনি বর্ণনা করেছেন। ওটার ভিতরে প্রথম এবং দুই খণ্ড, 8টা খণ্ডে উনি এই বইটা করেছেন। এই বইয়ের মধ্যে আপনার প্রথম 2টা খণ্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনা করেছেন। এরপরে তৃতীয় এবং চতুর্থ খণ্ডে আপনার সাহাবীদের জীবনী আলোচনা করেছেন। তো সেখানকার তৃতীয় খণ্ডে এ, এই তালহা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা আছে, সেখানে এই ঘটনাগুলা অ্যামেজিং ঘটনা, সুবহানাল্লাহ। তো একটা হচ্ছে ধরেন, ওনার এত সম্পদ ছিল, এটা নিয়ে খুব উনি চিন্তিত থাকতেন। হ্যাঁ, যে আপনার কি ওনার ঘুম আসতো না, যে কি অনেক সম্পদের মালিক ছিলেন। এবং কি বলে বা মানে এটা তারা ভয়ে থাকতেন যে কখন তাদের সম্পদ হারায় যায় কিংবা সম্পদ বাড়ানো যায়, এই নিয়েও তারা বেশিরভাগ সময় চিন্তামগ্ন থাকতেন। তো তো তালহা রাদিয়াল্লাহু আনহুকে এই চিন্তিত দেখে একজন ব্যক্তি তাকে বলতেছেন, কি হইলো আপনার?
আপনাকে এত টেনশন লাগতেছে কেন, এত মন মরা কেন? আপনার কি কোনো পারিবারিক সমস্যা? তো তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, না আমার কোনো পারিবারিক সমস্যা নাই, আমার চিন্তা হচ্ছে আমার সম্পদ নিয়ে, আমার সম্পদ এত খালি বাড়তেছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন এই কথা শুনে ওনার মানে বিষয়টা এইভাবে বর্ণনা আসছে যে তার দাদি ওনাকে একটা পরামর্শ দিয়েছেন, এক কাজ করো, তোমার সম্পদ নিয়ে যদি তুমি খুব চিন্তিত থাকো, তাহলে এই সম্পদগুলো তুমি দান করে দাও। সিম্পল কি বলে, সিম্পল সলিউশন। এই সম্পদই যেহেতু তোমার চিন্তার কারণ, এইটা দান করলে তুমি চিন্তামুক্ত হয়ে যাবা। তো তালহা রাদিয়াল্লাহু আনহুর এই কথাটা খুব মনে ধরছে, উনি এটার উপরে আমল করলেন। কি সেটা? উনি তার ইয়েকে, এটাকে বলে তার ম্যানেজার বলেন, তার দাস বলেন, মানে স্টাফ আর কি, যারা এটা নিয়ে ডিল করে, হ্যাঁ, আপনার আমাদের দেশে এই নায়েব বলতে বোধহয় না, জমিদারদের। তো এরকম যে আছে অফিসার, হ্যাঁ, তাকে ডেকে বললো যে আমার সব সম্পদ তুমি জড়ো করো এবং গরিবদেরকে খবর দাও। হ্যাঁ, তো প্রথমে জড়ো করছে, এখন জড়ো করাতে আশ্চর্য বিষয় হলো যে কি, হিসাব এই সম্পদ যতটুকু পাওয়া গেছে ওনার, এইটা হিসাব করে দেখা গেল এটার দাম হচ্ছে 4 লক্ষ দিরহাম। 4 লক্ষ দিরহাম আমি 5ই মে, এই এই বছরের 5ই মেতে বাংলাদেশি টাকার হিসাব মিলাইয়া, ওই যে দিরহামের হিসাব, সরি, পাউন্ডের সাথে দিরহামের একটা ক্যালকুলেশন করে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে 2.3 মিলিয়ন পাউন্ড এর সমমূল্যের সম্পদ। হ্যাঁ, মানে একসাথে জড়ো হয়েছে, পরে পাওয়া গেছে 2.3 মিলিয়ন পাউন্ডের সম্পদ। কে? আশারায়ে মুবাশশারা, একজন সাহাবী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তার মধ্যে একজন। ওনার এই হলো সম্পত্তি জড়ো করলে পাওয়া গেছে পরে, তখন পর্যন্ত ছিল এত সম্পদ আর কি। তাই উনি এগুলা জমা করলেন, জমা করে উনি এটা দান করে দিয়েছেন সবগুলা। মানে আশ্চর্যের বিষয়। হ্যাঁ, তো আমি ওই যেদিন এটা ক্যালকুলেশন করছিলাম, ওই দিনে বাংলাদেশি টাকায় 1 পাউন্ড হচ্ছে 147 টাকায় ছিল আর কি। তো আমি ওই ক্যালকুলেশন করে এটি দেখলাম আর কি। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন, এটার কারণ কি? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে যে দান করলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। এটা আবার আল্লাহ রাব্বুল আলামিনও তো বলছে না, ওয়ায়ুরবিস সাদাকা। আপনি আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, হ্যাঁ, আপনার কি বিশ্বাস করব না? না বিশ্বাস করলে আমার ইমানই তো থাকে না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে দান করলে তোমাকে বাড়ায় দিব। এখন ওনারা এটা কিন্তু বিশ্বাস করছেন, মানে ইয়াকিনে আনছেন, দিলে এবং দেমাগে পুরা বিশ্বাস। আপনার শুধু দেমাগে বিশ্বাস না, কিংবা শুধু দিলে বিশ্বাস না, দুইটার বিশ্বাসে আপনি কিন্তু ভালো চলতে পারবেন, না নাইলে গড়বড় হয়ে যেতে পারে। তো যাই হোক, এটা বাংলাদেশি টাকায় বলতেছে 33 কোটি টাকার সমপরিমাণের। হ্যাঁ, একবারে দিয়ে দিছে। আপনি দিবেন? আমি দিব। হ্যাঁ, তো এখন কেন ওনারা যে আল্লাহর কথা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করতেন ইয়াকিন সহকারে। আচ্ছা, এরপরে এখন ওনার 2 নম্বর ঘটনা দেখেন, এর পরে আবার আসে, আবার ওনার সম্পত্তি অনেক হয়ে গেছে। এখন ওনার সমস্ত সম্পদ দান করার পর পরের বার আল্লাহ তাকে কয়েক গুণ বেশি সম্পদ দান করেন। কিভাবে? এটা এমনি বুজুর্গের মাধ্যমে বসে বসে, ওই যে আপনার মনে করেন পীর সাহেব মুরিদের থেকে এমনি করে টাকা নিয়ে নেয়, আই সুবহান আল্লাহ, মানে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ার বরকতে, হ্যাঁ, বদৌলতে এগুলো দেখি, পীর সাহেব আপনি করে পীর সাহেবের সাথে হ্যান্ডশেক করতেছে, হ্যাঁ, আপনার কি বলে, এই হ্যান্ডশেকের মধ্যে টাকা দেয় আর উনি পকেটে ঢুকায়, টাকা দেয় পকেটে ঢুকায়, কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই। আপনার জান্নাত বিক্রি করতেছে কোন একটা, আমি এখন ওই মসলকের নাম বলার দরকার নাই, যে উনি বলছেন যে এখন বর্তমান পীর সাহেব বলছেন যে আমার বাবা জাহাজটা সবচেয়ে বড় হবে আখেরাতে। হ্যাঁ, কে কে এই জাহাজে উঠতে চাও? এখন কোন এক আলেম, ভালো একজন আলেম, আমার খুব ভালো লাগছে কথাটা, যে এই পীর সাহেব এটাও জানে না যে হাসরের ময়দান হবে কি, আপনার এটা কি বলে, জমিনে, পানিতে না। সুতরাং ওনার জাহাজ তো চলবে না ওইখানে, পুরো জিনিসটাই তো বুঝে নাই। হ্যাঁ, ওই জাহাজে উঠলে তো আটকে যাবেন আপনি। মাটির উপরে, জমিনের উপরে জাহাজ চলবে কিভাবে?
অন্তত বলতো যে রোলস রয়েস কিংবা বড় বাস। তো ইন্নালিল্লাহ, তো নাউজুবিল্লাহ। তো এখন এই এই সম্পদ উনি এই যে এটা কি করছেন, উনি বুজুর্গের মাধ্যমে, ওনারা কন্টিনিউয়াস ট্রেডিং করতেন, ব্যবসা করতেন, ওনারা কৃষি কাজ করতেন, ওনারা তাদের যে জমি ছিল জমিতে চাষ করাইতেন। হ্যাঁ, তো এই এই সম্পদটা এইবার কয়েক গুণ বেশি হয়েছে। ওই যে আগে যে দান করে ফেলছে, এরপরে আল্লাহ তার সম্পদকে আরো কয়েক গুণ বেশি করে দিছে। তো সেটার ওসিলা কি? সেটা হচ্ছে যে ওনার এই সম্পদটা বিশেষত আসছে ইরাকের কৃষিখাত এবং ব্যবসা থেকে। ওনারা ট্রেডিং করতেন প্রচুর, ইধার কামাল উধার, মানে এই শহরের মাল কিনে ওই শহরে যাইয়া, যে শহরে একটু বেশি দামে বিক্রি খুঁজে বাইর করতেছে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। হ্যাঁ, এটা ওনারা করতেন। তো এখন ওনার অর্থ উপার্জনের উৎস ছিল মূলত ইরাক কেন্দ্রিক। ইরাকে উনি এই কৃষিখাত ছিল ওনার, এবং ব্যবসা করতেন ওখানে। আচ্ছা, এটা হলো 2 নম্বর কথা। হ্যাঁ, যে আপনার এই ব্যবসা কোনো বুজুর্গের মাধ্যমে, ইনকাম কোনো রিজিক বুজুর্গের মাধ্যমে না, এটা ইউ হ্যাভ টু পুট ইউর এফর্টস দেয়ার। হ্যাঁ, আচ্ছা। 3 নম্বর ঘটনা হচ্ছে যে একবার তিনি ওনার একটা জমি বিক্রি করেন। কাকে? 1 বিলিয়নের আরেক বিলিয়নেরকে বিক্রি করছে। 1,000 কোটিপতি আর 1,000 কোটিপতিকে বিক্রি করছে। যে কে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আমাদের তৃতীয় খলিফা। হ্যাঁ, তো জমিটার দাম ছিল হচ্ছে 7 লক্ষ দিরহাম। 7 লক্ষ দিরহাম বর্তমানের ইকুইভ্যালেন্ট মানি হচ্ছে পাউন্ডে হইল 4 মিলিয়ন পাউন্ড। আপনারা যারা এখানে ইউকে থেকে শুনতেছেন, আপনারা নিশ্চয়ই বুঝবেন যে 4 মিলিয়ন পাউন্ডের প্রপার্টি কত বড় হইতে পারে। এটা একটা মেনশন হবে, তাই না? হুম, একেবারে পশ জায়গাতে হবে না আপনার। তো 4 মিলিয়ন পাউন্ডের জমি উনি, শুধু জমির দাম, প্রপার্টি না, জমি, 4 মিলিয়ন পাউন্ডের জমি উনি বিক্রি করছেন। কাকে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এখন এই বিক্রি করা টাকাটা কি করছেন উনি? আমি আপনি কি করতাম? ব্যাংকে জমা দিতাম, দিয়ে ওইটার থেকে কিছু একটা অন্য জিনিস কিনতাম, আর একটা সম্পত্তি কিনতাম। হ্যাঁ, আপনার কিংবা কি বলে বেশি খরচ করতাম। উনি এটা না করে উনি কি করছেন? যেদিন উনি এই 7 লক্ষ দিরহাম ওসমান রাদিয়াল্লাহু আনহু, দেখেন ওই যে যে বিক্রি করছে ওনার জমির দাম 7 লক্ষ দিরহাম, 4 মিলিয়ন পাউন্ড। যিনি কিনছেন উনি কিন্তু 4 মিলিয়ন পাউন্ড দিয়ে কিনছেন। তার মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু কিরকম ধনী চিন্তা করেন, এক দাগে 4 মিলিয়ন পাউন্ডের জমি কিনে ফেলছেন। আচ্ছা, হ্যাঁ, 7 লক্ষ দিরহামের জমি। এখন এই টাকাটা পেয়ে উনি কি করছেন তাকে? উনি ওই দিন মনে মনে বলতেছেন যে একজন মানুষ এত টাকা ঘরে রেখে সে নিশ্চিন্তে তো থাকতে পারে না। সুতরাং উনি তখন এটা ঘরে না রেখে এটা কি করবেন? আমাদের হইলে যে কোনো ব্যাংকে রাখবে কিংবা নিরাপদ জায়গায় রাখবে না, উনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি এই সব টাকা দান করে দিব। সব টাকা, 50% না, 75% না, আমি এই সব টাকা 7 লক্ষ দিরহাম, 4 মিলিয়ন পাউন্ড আমি দান করে দেব। তখন উনি ওনার খাদেমকে জানাইলেন যে রাত্রের মধ্যে এগুলো বিলি করে দাও, মদিনার মানুষদের কাছে বন্টন করে দাও। সকালে উঠে দেন, আমি যা এটা শুনি না যে আর কোনো বাকি রয়েছে, এই 4 মিলিয়ন পাউন্ডের মধ্যে আর কোনো কিছু বাকি রয়েছে, এটা আমি শুনতে চাই না। তো ভোর হবার আগেই তার খাদেম এসে জানায় যে তার কাছে একটা দিরহামও অবশিষ্ট নাই। মদিনার রাস্তায় যাকে পাওয়া গেছে তাকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে দান করতে গিয়া এই হায়, রাস্তার মধ্যে হোমলেসরা বসে থাকলে এ সুবহানাল্লাহ, আমাদের আত্মীয় স্বজন পরিবারের লোকেরাও গাড়ি দিয়ে যাচ্ছি, তাতে ট্রাফিক হয়েছে। হ্যাঁ, সিগন্যালের ওইখানে দেখবেন যে আজকাল আছে কিছু লোক আছে ব্যবসা করতেছে, সে করে করুক গিয়া, গরিব এসে হাত পাচ্ছে। হ্যাঁ, আপনার বাস, আমরা খালি চিন্তা করি যে এইটা কি ভালো না খারাপ, তার নিয়ত খারাপ না কি, সেইটা দিয়ে মদ কিনবে, এই করবে সেই করবে, সে খারাপ কাজ করবে। রেজাল্ট আমার জন্য কি হয়েছে? রেজাল্ট হচ্ছে আমি দান করতে পারলাম না, আমি দান করার থেকে বিরত হইলাম। ও কি করবে আমার জানার দরকার নাই, আমি কি করলাম? আমি করলাম হচ্ছে আমি দান করার একটা সুযোগ আসছিল, দেই নাই। আপনার আমার যদি সন্দেহ হয় এই যে মদ কিনবে, তাহলে এক কাজ করেন না কেন, গাড়িটা একটু থামাইয়া
ওরে কিছু আপনার ওই যে গ্রসারি শপ থেকে কিছু জিনিস কিনে দিয়ে দেন না। হ্যাঁ, আপনার কিছু স্ন্যাক্স কিনে দিয়ে দেন না। খাবে না? অবশ্যই খাবে। তো এইভাবে করে কিছু আপনার কি বলে সফট ড্রিঙ্কস, হালাল ড্রিঙ্কস আপনি তাকে কিনে দেন। এই যে রোদের মধ্যে তুমি দাঁড়াই আছো, তার একটু জিজ্ঞেস করছি কিনা আমরা কোনোদিন তার শেল্টার কোথায়, সেটার ব্যবস্থা করে দেন। তো না, মাথার ভিতরে ওই যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতেছে, না দেওয়ার যত কারণ আছে সব মাথার মধ্যে আসতেছে। বুঝতে পারছেন কিনা? ওই সময় হচ্ছে যে ওই ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। শয়তান তোমাকে যখন নজর দেয় দিলের ভিতরে এমনি এমনি করে, দিস না দিস না দিস না, এই কারণে দেওয়া ঠিক হবে না, ওই কারণে দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, আচ্ছা। তো এই উনি কি করছেন যে মদিনার রাস্তায় যাকে পাওয়া গেছে তাকে দান করেছে। মানে তাদের দানের এমন একটা পাগল পাড়া ছিলেন, সুবহানাল্লাহ। এটা 3 নম্বর না? তো এখন এই মানে একজন লোক বলতেছেন যে কাবিসা ইবনে জাবির রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন আমি তালহার মতো একজন তাবেঈ, হ্যাঁ, আমি তালহার মতো কাউকে এত, তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছেন, আমি তালহার মতো কাউকে এত সম্পদ দান করতে দেখি নাই। তাহলে রিজিক বৃদ্ধির আলাপ করতেছি কিনা, যতবার দিতেছেন আল্লাহ কয়েক গুণে বেশি বাড়ায় দিচ্ছে। আপনি তার প্রপার্টি, আপনার প্রপার্টি একটা আছে, এই দানের কারণে আপনার প্রপার্টি 3টা হয়ে যাবে আল্লাহ চায় তো। হ্যাঁ, কিভাবে হবে কিছুটা টেকনিক আর একটু পরে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই এখন এরপরে কি হচ্ছে যে 4 নম্বর ঘটনা, তালহা রাদিয়াল্লাহু আনহু সবসময় খোঁজ নিতেন তার আত্মীয়দের মধ্যে কেউ ঋণগ্রস্ত কিনা। আশেপাশের কোনো ঋণগ্রস্ত পেলে তিনি তাদের ঋণ পরিশোধ করতেন, আপনি আমি করি কিনা। হ্যাঁ, আপনার এরকম যে একটা একটা সুন্দর একটা উদাহরণ আসছে এখানে যে কি সুবাইহা আত-তাইমি ছিলেন ঋণগ্রস্ত, মানুষজন তার কাছে 30,000 দিরহাম পেত। আপনি একটু খোঁজ করলে দেখবেন আপনার এই দেশে আত্মীয় স্বজনের মধ্যে, হ্যাঁ, দূরসম্পর্কে আত্মীয়ের মধ্যে যাওয়া লাগবে না, একদম কাছের খুব আপন ইভেন ভাই বোনের মধ্যে আপনি পাবেন ঋণগ্রস্ত মানুষ। একটু কি কোনোদিন চেষ্টা করছেন তাদের ঋণকে আহ, মানে কি বলে ঋণ মুক্ত, তাদেরকে ঋণ মুক্ত করার জন্য একটু চিন্তা করছিলেন কোনোদিন? হ্যাঁ, ভাই বোন সম্পর্কে এই আপনাদের মানে আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আপন ভাই বোন পর্যন্ত আপনার কি, যেমন আমি একজনকে বলছিলাম যে এক বোনকে বলছি তার ভাইয়ের ব্যাপারে যে তোমার ভাই যে এরকম ঋণের মধ্যে পড়েছে, কোনোদিন একটু যাইয়া বলছিলা কিনা? তুমি যে আমার তো সামর্থ্য নাই, সে কোটি কোটি টাকার ঋণ হয়ে গেছে তার। আমি তো আমি তো দিলে হয়তো বা 1 লাখ দিতে পারবো। তখন ওই বোনকে বললাম যে যে আপনি কি তাকে কোনোদিন 1 লাখ দিতে পারবেন? এটা 10,000 টাকা সাধছেন কিনা, যে বলতেন যে বাইরে আমার সামর্থ্য নাই, তুমি 4 কোটি টাকার ঋণগ্রস্ত, আমার সামর্থ্য নাই, তোমারে আমি যে দিতাম দিতে চাই, আমার মনের ভিতরে কষ্ট হইতেছে, তুমি আমার আপন ভাই, হ্যাঁ, যে যে তুমি এভাবে ঋণগ্রস্ত এবং তোমার পাওনাদাররা তোমাকে কি তাড়া করতেছে, গালিগালাজ করে, হ্যাঁ, আপনার বিভিন্ন রকম হুমকি দেয়, বেইজ্জত করার চেষ্টা করে, হ্যাঁ, সেটা দেখে আমার বড় কষ্ট হয় রে ভাই। আপন ভাইয়ের কথা বলতেছি, এক বোনকে তার আপন ভাইয়ের কথা আমি তাকে বলতেছিলাম আমাদের আত্মীয়ের মধ্যে, তুমি কি কখনো একটু 10,000 টাকা, তুমি বলতেছো তুমি 1 লাখ টাকা দিতে পারবা, 4 কোটি এর জায়গায় 1 লাখ তো কিছুই না, তো এটা দিয়ে লাভ কি? বলছে 1 লাখ দরকার নেই, টোকেন হিসেবে তুমি 10,000 বলো যে বোন বাইরে, আমি তোমার বড় বোন, আল্লাহর নামে বরকতান, হ্যাঁ, আমার পক্ষ থেকে একটা দোয়া স্বরূপ তোমাকে 10,000 টাকা দিলাম, তোমার একটা পাওনাদারকে দাও। এটা করছিলা? বোনের উত্তর নাই। বুঝতে পারছেন কিনা? কিন্তু আপনার বসে বসে শুধু গসিপ, আরে আমার ভাইটা তো নষ্ট হয়ে গেছে, আমার ভাইটা এই ব্যবসাটা কেন করলো, করতে গিয়া একেবারে লস খাইয়া যে ঋণগ্রস্ত, বলছিলাম তার এই ব্যবসাটা করিস না। হ্যাঁ, এই শুধু এইগুলা আলাপ ভাই বইটা করতে, বুঝছেন কিনা? আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, আমি যে বাস্তব উদাহরণ নিয়ে আসতেছি এবং এটা আমাদের বাংলাদেশের ঘরে ঘরে এটা আছে, ঘরে ঘরে এটা আছে।
যে নিজের আপন ভাই, নিজের আপন বোনের আপনার ঋণ পরিশোধের জন্য আপনি সহযোগিতা করবেন না? আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করা কত যে জরুরি, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের 8টা খাতের মধ্যে একটা, আপনার ভাই কিন্তু জাকাতের প্রাপ্য হয়ে গেছে, সে যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, জেনুইন যদি হয়। হ্যাঁ, সে দুষ্টামি করলে সেটা ওইটা জিনিস, আপনার আপন ভাই দুষ্টামি করতেছে কিনা সেটা তো আপনি জানারই কথা। আচ্ছা, যাক। তো এরকম করে উনি ওনার আত্মীয় স্বজনের মধ্য থেকে খুঁজে 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 বাইর করতেন কে ঋণগ্রস্ত। আমি ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ থেকে মুক্ত হওয়ার উপরে আমি বোধহয় তিনটা সিরিজ করেছিলাম, 3টা না 4টা সিরিজ করেছিলাম। আপনারা আমার ফেসবুক পেজে দেখে নেবেন ইনশাআল্লাহ। সেখানে কোরআন হাদিসের আলোকে প্রত্যেকটা সুন্দর করে স্টেপ গুলো আমি বর্ণনা করেছি। একটু যদি ফলো করেন, আপনি যিনি আল্লাহ আমাদেরকে ঋণ থেকে মুক্ত রাখুন। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, প্রতি নামাজের আপনার দোয়া মাসুরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করতেন যে আমাকে গুনাহ এবং ঋণগ্রস্ততা থেকে আল্লাহ তুমি আমাকে মাফ করো, মুক্ত রাখো। হ্যাঁ, তো তো ওই ওই আলোচনাতে আপনি ডিটেল ওখানে পাবেন। কিন্তু আপনি যাদের কাছে আমরা দান করার জন্য জায়গা, মাঝে মাঝে জায়গা খুঁজে পাই না, আপনার ভাই বা আপনার আত্মীয় কিংবা আপনার দুঃসম্পর্কের হইলেও আপনার বাড়ির কোনো লোক, হ্যাঁ, তাদেরকে খুঁজে খুঁজে বাইর করেন তালহা রাদিয়াল্লাহু আনহুর মতো, যে তার ঋণটা পরিশোধ করে দেন। তো এরকম এই 30,000 দিরহাম তার দেনা ছিল সুবাইয়া, হ্যাঁ, সুবাইহা তাইমি ওনার। তখন তালহা রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন, তখন তিনি সেই ঋণের দায়ভার নিলেন এবং সুবাইয়ার পক্ষে তিনি এই পুরা 30,000 দিরহাম আপনার বিলি করে দিলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এরকম করে আহ, প্রচুর ঘটনা প্রতি বছর, এখন পঞ্চম ঘটনাটা বলি। প্রতি বছর তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে তার বার্ষিক উপার্জন যখন ওনার কাছে আসতো, হ্যাঁ, সেখান থেকে তিনি 10,000 দিরহাম আলাদা করে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উপহার দিতেন। দেখেন, হ্যাঁ। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আরেকজন সাহাবী এরকম করতেন, সেটা উনি হচ্ছেন আরেক আশারায়ে মুবাশশারা, আপনার কে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাহাবীদের মধ্যে দ্য রিচেস্ট সাহাবী, রিচেস্ট। আমি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর উপরে আলাদা করে আপনাদের সাথে আলোচনা করার ইচ্ছা আছে। হ্যাঁ, মানে অ্যামেজিং অ্যামেজিং, পৃথিবীর বর্তমান যে রিচেস্ট, যে ম্যান অন দি আর্থ কে, এই বছরেরটা আমি খেয়াল করতে পারি নাই। সোফার যতদূর জানতাম সে ইলন মাস্ক। হ্যাঁ, ইলন মাস্কের আপনার রিচেস্ট ম্যান অন দি আর্থ, তার বোধহয় 261 বা 270 বিলিয়ন US ডলার। হ্যাঁ, এই হচ্ছে রিচেস্ট ম্যান অন দি আর্থ। আচ্ছা, অথচ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরে উনি যে সম্পদ রেখে গেছেন, লিকুইড এবং অ্যাসেট মিলাইয়া, হ্যাঁ, আপনার সেটা বর্তমানে গবেষকরা ক্যালকুলেট করে দেখেছেন যে বর্তমান ইকুইভ্যালেন্ট ডলারে আসে হইল 970 বিলিয়ন ডলার। অলমোস্ট কত গুণ আপনার, 260-এর সাথে 970, হ্যাঁ, আপনার কত, এই আপনার 3.5 গুণ হবে না? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু রেখে গেছেন। আচ্ছা, তাহলে জীবদ্দশায় কত বেশি টাকা নাড়াচাড়া করছেন, কত বেশি সম্পদ অর্থ নাড়াচাড়া করছেন। কিন্তু এই এত ধন সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও ওনার কিন্তু আশারায় মুবাশশারা হওয়ার পথে এটা কিন্তু বাধা হয় নাই। হ্যাঁ, কিন্তু আবার ওনারা ওই যে সদকা কিভাবে করতেন, সুবহানাল্লাহ, পাই 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 করে ওনারা ইনকাম করতেন, একটা পেনিও ছাড়তেন না। ওনার মানে কি ওনার দেনাদারে, মানে কি বলে, উনি যদি ব্যবসা করতেন, যে তার অপোজিট পক্ষ থেকে ওনার যেটা পাওনা সেটা একদম হিসাব করে। কেন, হ্যাঁ, আপনি একটা, মনে করেন আপনি একটা বাড়ি বিক্রি করতে যাচ্ছেন, ওটার দাম ধরেন এই দেশের ইকুইভ্যালেন্ট মনে করেন 400,000 পাউন্ড। এই, এখন দেখি তো আমার উদাহরণটা সুন্দর হচ্ছে কিনা। 400,000 পাউন্ড। এখন আপনার কি করলেন, যে কিনছে তাকে তাকে আপনি কি করলেন, খুব এহসান করতেছেন কিভাবে,
কয় ঠিক আছে, তুমিও মুসলমান ভাই, আমিও মুসলমান ভাই, বাজারের দাম সব মুলামুলি করে আপনার নেগোশিয়েট করে আপনার 450, সেখান থেকে কমে 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 মনে করেন 400,000 হয়েছে। বাজারের দাম 410,000, অলরেডি কম, আপনি বিক্রি করতেছেন 400,000। হঠাৎ আপনার মুসলমান ভাই ক্রেতার প্রতি আপনার মায়া হয়ে গেল, আপনি করলেন যে যাও ঠিক আছে, তুমি 50,000 পাউন্ড এহসান করলাম, তো 350,000 দিয়ে দিলেন। এটা আপনি করবেন না, ওনারা এটা করতেন না। বাজারে যখন মোমেন ঠকবেও না, ঠকাবেও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি মানে বোকামি করবা না। বাজারে তোমার সওদা, তুমি উইকার পার্টির উপরে অ্যাডভান্টেজ নিবা না। যে ক্রেতা সেইটা কিনতে চাইতেছে, খুব ঠেকায় পড়ে গেছে, এই জন্য তুমি বাজার দামের চাইতে আরো বেশি দামে বিক্রি করে ফেলবা, এটাও তুমি করবা না। আবার বাজার দামের থেকে কমে বিক্রি করবা না। কারণ হচ্ছে যে সে ফকির না, তো তারে তুমি কেন এহসান করবা? তুমি 400,000-এ, তোমার যদি মনে হয় যে 350,000 আমি নিব, 50,000 আমি তারে এহসান করব, তারে না করে তুমি 400,000 নিবা। এই 50,000 আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গরিব বান্দাকে দিবা, তোমার আত্মীয়, গরিব কোনো আত্মীয়কে দিবা তুমি। এই ধনী লোকটা যে কিনা 350,000-এ তোমার থেকে ঘর কিনতে পারতেছে, সে 400,000-এও পারবে। ধনী লোকরে তুমি ভিক্ষা দিবা কেন? ভিক্ষা কাকে দিবা? যে ভিক্ষার কি বলে জন্য আপনার এলিজিবল, হ্যাঁ, তো তাকে দিতে হবে। তো এই এখন ওনারা এটা করতেন আর কি, যে কি আপনার আমি এই কথাটা বলে ইয়ে করি। আমার মনে হয় যে 6 নম্বরটা বলে তারপর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর একটা শুধু সাদাকার ঘটনা বলবো, এই সুবহানাল্লাহ বিহামদি, সেটা বলে শেষ করব। তার আগে তালহা রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা, যে কি এত সম্পদ এবং উপার্জন এবং দান করা সত্ত্বেও তালহা রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন, তখন তার অঢেল সম্পদ রয়ে যায়। তিনি যখন ইন্তেকাল করেন, তার সম্পদ গণনা করা হয়েছে। গণনা করে যেটা পাইছে, শুধু নগদ সম্পদ হিসাবে রয়ে গেছে হইল 20 লক্ষ দিরহাম। আর সরি, 20 লক্ষ দিনার। 20 লক্ষ দিনারের আমি এখনো হিসাব করে সারতে পারি নাই, কিন্তু ওইটার সাথে সাথে আরো দিরহামে ওনার হইলো 3 কোটি দিরহাম রয়ে গেছে। 3 কোটি দিরহাম পাউন্ড ইকুইভ্যালেন্ট হিসাব করলে পাওয়া যাচ্ছে 260 মিলিয়ন মিলিয়ন 260 মিলিয়ন পাউন্ড, 260 মিলিয়ন পাউন্ড। এটা রয়ে গেছে ওনার মৃত্যুর পরে। হ্যাঁ, তো এই যে লেখক এখানে সুন্দর একটা বর্ণনা করছেন, যে কি এটা যদি আমরা মানে বোঝার জন্য, যে একজন ব্যক্তি 40 লক্ষ ভেড়ার মালিক যদি হয়, এক একটা ভেড়ার দাম যদি 10,000 টাকা করে হয়, তাইলে কত হইলো আপনার 10,000 কি 40 কোটি হইলো নাকি, নাকি 400 কোটি, না আরো বেশি হবে বোধহয়, 4,000 কোটি হবে না টাকার সম্পত্তি শুধু দিরহামে। আর ওই 20 লক্ষ দিনার তো আলাদা রয়ে গেছে। তো এই যে দেখেন, যে ব্যক্তি এরকম করে তার সম্পদ নিয়ে এসে ঘুমাইতে পারতেন না এবং সব সম্পদ বিলি করে দিতেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রচেষ্টার কারণে সে আরো কাজ করতেন, উনি আরো ব্যবসার সাথে জড়িত হইতেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিয়ে উনি যতবার দান করেছেন, তার চেয়ে কয়েক গুণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়িয়ে দিয়েছেন। তো সুতরাং আমরাও এরকম করে দান করলে, আপনি যখন ব্যবসায় থাকেন, আপনার ব্যবসা একটু মন্দা যাইতেছে, দান করেন আপনার ব্যবসায়। আপনি এটা ইয়ে হয়ে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বাসিতুর রিজক, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বৃদ্ধিকারী। তো এখন এটা, এখন দানটা কিরকম করতেন? সবটা দিয়ে দিতেন। ওই যে এতক্ষণ ধরে আলোচনা করছি, সবটা দিয়ে দিয়েছেন। এখন বাস্তবভাবে আবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা হচ্ছে, একটা ঘটনাই শুধু বলি, অনেক ঘটনা আছে, সামনে আলোচনা হয়তো বা করবো কোনো এক সুযোগে ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন ওনাকে ডেকে বললেন, আব্দুর রহমান তালহা রাদিয়াল্লাহু আনহু কিন্তু এটা ওয়ান অফ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই যে এই মানিটা দিয়েছেন আর কি, যে কি সরি, প্রতি বছর দিতেন 10,000 দিরহাম করে। আচ্ছা, কিন্তু রেগুলার দেখাশোনা করতেন হচ্ছে আর্থিক ইয়েতে, সেটা হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আপনার কি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এ, এই কি বলে, এ, ওনার যা খরচ লাগতো সেটা দিত। তো যার কারণে পারিবারিক ভাবে বেশ ক্লোজ ছিলেন। তো একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন যে, আব্দুর রহমান, তোমাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ছি। কেন? ও উম্মুল মুমিনিন, আমার জন্য কি হয়েছে? তখন বললেন যে, আমি একদিন এই যে আমি একটু স্বপ্নে দেখলাম তোমার জন্য একটা ভয়াবহ জিনিস স্বপ্নে দেখছি। কি সেটা? অথচ যে তুমি পলছে রাতে পার হইতেছো, যখন তোমার সম্পদের ভারে তুমি একবার ডান দিকে কাইত হয়ে যেতেছিলা, মানে কাইত হয়ে যাওয়া মানে কি, নিচে হলো জাহান্নামের আগুন, আবার একবার বাম দিকে কাইত হয়ে যেতেছিলা। আমার কাছে এমন ভয় লাগতেছিল স্বপ্নের মধ্যে যে তুমি কিনা পুড়ে যাও কিনা। কাকে বলতেছেন? যিনাকে অলরেডি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ হামদি। তো এখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে এমন ভয় পাইছেন, উনি হন্তদন্ত হয়ে বের হয়ে উনি ওই যে দূরে দুই পাহাড়ের মাঝখানের উপত্যকা যে আছে, মাঝখানের যে জায়গা, এটাকে উপত্যকা বলে, যে ওই উপত্যকাতে আপনার ওনার 100 উটের বহর আসতেছে ওনার দ্রব্য সামগ্রী, ব্যবসায়িক দ্রব্য সামগ্রী নিয়ে। উনি দ্রুত যাইয়া পুরো সমস্ত দ্রব্য সামগ্রী উনি বিতরণ করে দিচ্ছেন। ওনারা এত আপনার ভীত ছিলেন যে কি আমার সম্পদের কারণে কি জানি কি হয়ে যায়। তো আমরা কি এরকম করি? আমাদের কাছে কিছু থাকলে, হ্যাঁ, আপনার মানে আমরা কি সেটা দিতে চাই? সেটা আমরা দিতে চাই না, বুঝছেন কিনা? ধরে রাখি মনে হয় যেন যক্ষের ধনের মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমি আজকে এই সাদাকার উপরেই আলোচনাটা শেষ করি, অনেকক্ষণ হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি কোনো কথার যদি বোঝার অসুবিধা হয়ে থাকে, আপনারা জিজ্ঞেস করতে পারেন। এই যে, তা আমরা আজকে থেকে আল্লাহর কাছে কমিটমেন্ট করি যে আমরা কি করব। আল্লাহ আমাদেরকে যত ইনকাম দিবে, যত রুজি দিবে, রিজিক দিবে, সহায় সম্পত্তি দিবে, সেখান থেকে আমরা গরিবদেরকে সহযোগিতা করব। আজকে থেকে আপনি একটা কমিটমেন্ট করেন আল্লাহর কাছে যে আমি আগামী 1 বছর 5 জন মানুষকে আপনার কি দারিদ্র থেকে মুক্ত করব। হ্যাঁ, 10 জন মানুষকে করব, সামর্থ্য অনুসারে 100 জন মানুষকে করব, শুরুতে আমার আত্মীয় স্বজনের মধ্যে করব। হ্যাঁ, আর কারো কথা শুনবেন না। আপনার এক আত্মীয়কে আপনি যদি সহযোগিতা করেন, আর এক আত্মীয় তার সম্পর্কে আপনার নামে বদনাম তার নামে বদনাম করতে পারে যে কেন দিছো তুমি, হ্যাঁ সে মানুষ ভালো না, এই না সেই না, কিন্তু আপনি জেনুইন জানছেন। হ্যাঁ, যেমন কিছুদিন আগে আমার এক আত্মীয় আপনার ইন্তেকাল করেছে, ওখান থেকে তার পরিবার থেকে খবর আসছে যে ওনার কিছু ঋণ আছে। সুবহানাল্লাহ, আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি করে, আমার সামর্থ্যের মধ্যে ছিল, মানে ভাগ্যক্রমে সবসময় তো থাকে না। তো এরকম করে আহ, বলছি যে সমস্ত ঋণের টোটাল হিসাবটা কত, এত খুব ওইটা অল্প ছিল বলে আমার সামর্থ্যের ভিতরে ছিল, আমি মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, তো দিয়ে দেওয়ার পরে এখন দেখা গেল যে যিনি ইন্তেকাল করেছেন, যার ঋণটা আমি পরিশোধ করার চেষ্টা করলাম, তার ভাই আপনার আমাকে ফোন করে 45 মিনিট, এই যে কেন তুমি দিলা, হ্যাঁ এ তো মানুষ ভালো ছিল না, এই না, নিজের আপন ভাই সম্পর্কে। হ্যাঁ, সে এই সমস্ত ঋণ আসলে এটা না, মিথ্যা কথা। হ্যাঁ, তার ছেলেরা নিয়ে নিতে চায়, ওই না সেই না, কিন্তু আসলে কিন্তু এটা তার কথা সত্য না। একেবারে জেনুইন বা যাচাই বাছাই করে আমি ইয়ে করেছিলাম। তো এরকম করে আপনার কাছে কিন্তু বলতে পারে যে কি আপনি এটা শুনবেন না। আপনি যখন মোটামুটি যাচাই বাছাই করে আপনি এতমিনান হয়ে গেছেন তাকে, হ্যাঁ, এই আপনার নিয়ত হচ্ছে আপনি ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণমুক্ত না করা পর্যন্ত তার সমস্ত কিছু ঝুলে থাকবে, ওনার কোনো, তার সম্পর্কে আর কোনো সিদ্ধান্ত হবে না। ঋণগ্রস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আপনি যদি মুক্ত করে দেন এই নিয়তে যে ও আমার রব, আমার মৃত্যুর সময় যেন আমি এই ধরনের কোনো ঋণগ্রস্ত না থাকি, কিংবা আমাকে কবর দেওয়ার আগে তুমি আমি আজকে এরে যেরকম মুক্ত করলাম, তুমিও এরকম একটা মানুষ দাঁড় করায় দিও যে আমারটা যেন মুক্ত করে দেয় কবরে যাওয়ার আগে। কেন মানে আপনার ঋণগ্রস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ঋণগ্রস্ত ব্যক্তির তার সমস্ত আমল আপনার কি এই যে আরশে আল্লাহ থেকে আপনার দুনিয়া এটার মাঝখানে ঝুলতে থাকে।
যতক্ষণ পর্যন্ত এই ঋণ পরিশোধ না হয়। তো সুতরাং এটা আপনি যদি করেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আপনার রিজিক বাড়বে। আপনি নিয়ত করেন আজকে, যত বেশি আপনি নিয়ত করবেন যে আল্লাহ তোমার এতগুলা বান্দার দায়িত্ব, আমার বউ আর ছেলে মেয়ে ছাড়াও আমি আরো 10টা বান্দার দায়িত্ব নিলাম, আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তের কারণে আপনি চেষ্টা চালাইতে থাকেন, আপনার বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আমরা শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভাই বোনেরা, আমি 5-10 মিনিট একটু দেখি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে বলতে পারেন। ফেসবুক পেজে ওখানেও আমি দেখবো নে, দেখি কোনো প্রশ্ন, দেখি যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনারা আমাকে, আচ্ছা। তো যাই হোক, প্রথমে আসি জুমের চ্যাট বক্সে কি লেখা। সাউন্ড খুব কম। ও, এটা আমি তো খেয়াল করি নাই। আপনারা মোটামুটি শুনেছেন তো নাকি? আপনারা কেউ আমাকে বলতে পারেন। তারপরে দুই ভাই মিস্টার সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এক ভাই এক বোন লিখেছেন এখানে। আচ্ছা, এরপরে একজন ভাই বোন মাহা আনোয়ার, উনি কি বলেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ, আশা করি ভালো। প্রশ্ন, সাদাকা টাকা কোথায় দেয়া যাবে, কাকে কাকে দেয়া যাবে, আপন রক্তের সম্পর্কের মধ্যে দেয়া যাবে কিনা জানাবেন। সাদাকার জন্য আপনার কোনো রেস্ট্রিকশন নাই, জাকাতের বিভিন্ন রেস্ট্রিকশন আছে। জি, মাহা আনোয়ার বোন, আপনি হাত তুলেছেন, বলতে পারেন। আপনি আনমিউট করে, এটা কি আনমিউটের অপশন রাখি নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, দেখ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, আমি চ্যাট বক্সে প্রশ্ন করেছিলাম একটা, আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার আব্বা তো ইন্তেকাল করছেন, তো মৃত্যুর পরপরই জানতে পারছিলাম ওনার অল্প কিছু টাকা ঋণ ছিল। তো ওটা পরিশোধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আসলে আর কাউকে কোয়ারি করে পাওয়া যায় নাই, কিংবা আমার আম্মাও কিছু টাকা ছিল, কিন্তু যিনি টাকা পেতেন আর কি, উনি বেঁচে আছেন না মারা গেছেন এই জিনিসগুলো সম্পর্কে আসলে জানা নাই আর কি। তো খোঁজ করা হয়েছিল, কিছু মানুষ মারা গেছেন, একজন যে খুব বিপদে উনি সাহায্য করছিলেন, কিন্তু ওনার ফ্যামিলির কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। আর এরকম আরো 1-2 জন ছিলেন নাকি, কিন্তু উনি মনে করতে পারতেছেন না ওনাদের নাম ঠিকানা কি। তো এই ক্ষেত্রে করণীয় কি, যে ঋণগুলো কিভাবে পরিশোধ করা যায়, এটা যদি আচ্ছা, একটু জানেন। আর প্রথম জাযাকাল্লাহ খাইর, খুব প্রশ্নটা আমি চ্যাট সুন্দর। বক্সে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। এটা হচ্ছে যে, 1 নম্বর হচ্ছে যে আপনার চেষ্টা জারি রাখুন ওনাকে খুঁজে বাইর করতে, কিংবা ওনার ছেলে মেয়েদেরকে খুঁজে বাইর করতে। উনি যদি ইন্তেকাল করেন, ওনার ছেলে মেয়েকে সেটা বুঝিয়ে দিবেন। 2 নম্বর হচ্ছে যে আপনার প্রচেষ্টারত আছে, কিন্তু আপনি পাচ্ছেন না খুঁজে, তাহলে ওনার ওই যেই ব্যক্তি পাওনাদার ছিলেন ওনার নামে আপনি দান করেন, এবং তার রূহ পাকে আপনি সদকা করে দেন। ঠিক আছে? এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আপনি তার জন্য দোয়া করেন, আপনার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার জন্য দোয়া করেন, আর যিনি পাওনাদার ছিলেন তার জন্য দোয়া করতে থাকেন। অর্থাৎ কিনা, আপনার এই টাকা দেওয়ার প্রচেষ্টা আপনি যতক্ষণ পর্যন্ত তাকে খুঁজে না পান, তার আত্মীয় স্বজনকে খুঁজে না পান, আপনি এই প্রচেষ্টা চালু রাখবেন, জারি রাখবেন। আর এই টাকা আপনি তার হয়ে কাউকে দিবেন আর কি। তো ইনশাল্লাহ হেল্প হইলো একটু। এরপরে হচ্ছে যে আপনি ওই যে কাকে দেওয়া যাবে, দেখেন, সাদকা আপনি যে কোনো কাউকে দিতে পারবেন, আপনার আত্মীয় স্বজনকে দিতে পারবেন। শুধুমাত্র যে মনে করেন যে আপনার স্বামী তার স্ত্রীকে দিবে, এটা ভরণ পোষণের দায়িত্ব। হ্যাঁ, ছেলে তার বাবাকে দিবে, এটা তার দায়িত্ব। হ্যাঁ, এইটা ছাড়া বাকি যে কোনো জায়গায় আপনি সদকা করবেন। হ্যাঁ, সদকা বলতে দান খয়রাত যেটাকে বলে। সাদাকার 2টা ধরনের মিনিং আছে, একটা হচ্ছে দান খয়রাত, আরেকটা হচ্ছে সাদাকা। মানে হচ্ছে যে আপনার এই যে স্মাইলিং ইজ এ সাদাকা, আপনার হাসি, একটা হাসলেন, আপনার স্বামী তার স্ত্রীর দিকে তাকিয়ে হাসলো, স্ত্রী তার স্বামীর দিকে তাকিয়ে হাসলো, এটা একটা সাদকা। বন্ধুর দিকে তাকিয়ে হাসলেন, এটা একটা সাদকা। ওই সেন্সে আপনি মনে করেন যে আপনি বাবার দিকে তাকিয়ে হাসলেন, এটা সাদকা। এখন ওই সাদকা আর এই যে দান খয়রাতের সাদকার মধ্যে একটু ডিফারেন্স আছে। আপনি পরিবারের সবাইকে
ইভেন ভরণ পোষণের জন্য যা দিতেছেন এটাও এক ধরনের সাদকা, বাট দান খয়রাতের সাদকা নয়। হ্যাঁ, আশা করি। তো সুতরাং এখানে আপনার ভাই বোন, আপনার আপনার সাদকার পয়সা মানে জাকাত না, জাকাতেরটা আলাদা খাত, সেটা তখন খাত অনুসারে দিবেন। হ্যাঁ, জাযাকিল্লাহ খায়ের। এরপরে হেলেনা বোন লিখেছেন, আসসালামু আলাইকুম, ইউরোপের কথাও যদি সফরে কোথাও যদি সফরে থাকি তবে সালাতের নিয়ত একটু বলবেন, বছরের নামাজ কিভাবে পড়বো? আচ্ছা, ঠিক আছে, এটা আজকের আলোচনার সাথে রিলেটেড না, তারপরেও ঠিক আছে। আপনি সেটা হচ্ছে যে নামাজের নিয়ত আমরা যেটা বাংলাদেশে, হ্যাঁ, আপনার ছোটবেলা থেকে জানতাম, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল, এগুলো লাগবে না। আপনি নিয়ত হচ্ছে মনে, আপনি দাঁড়াইছেন কোন জোহরের নামাজের জন্য দাঁড়াইছেন আপনি। তো জোহরের নামাজের যখন আপনি দাঁড়াইছেন মনে অলরেডি নিয়ত হয়ে গেছে, আপনি জাস্ট আল্লাহু আকবার বলবেন, দ্যাটস ইট। আচ্ছা, এখন আপনি মুসাফির হালতে কি করবেন? মুসাফির হালতে আপনার বেজোর রাকাতের যে ওয়াক্তগুলো আছে, যেমন মাগরিব, হ্যাঁ, আর কোনটা, মাগরিবই তো, আর 2 রাকাত, মানে 3 রাকাত অথবা নিচে যেটা আছে, যা আছে তাই পড়বেন। 2 রাকাত 2 রাকাত পড়বেন, 3 রাকাত 3 রাকাত পড়বেন, কিন্তু যেগুলো 4 রাকাত আছে অর্ধেক পড়বেন। সেটা কোনটা? জোহর, আসর, এশা। তো এটা একটা হলো আপনার নামাজটা অর্ধেক করবেন আপনি মুসাফির হালতে। আর 2 নম্বর হচ্ছে যে আপনি জমা করতে পারবেন। সেটা কি? জোহরের টাইমে জোহর আসর পড়ে ফেললেন, 2 রাকাত জোহর, 2 রাকাত আসর, ঠিক আছে। আর যদি দেখলেন যে না, জোহরের টাইমে আপনার পড়ার অবস্থা নাই, আপনার একটু ডিলে করতে লাগছে আপনার, হ্যাঁ, সফর হালতে, হ্যাঁ, আপনি আসরের টাইমে জোহর আসর জমা করতে পারবেন। জোহর 2 রাকাত পড়বেন, আসর 2 রাকাত। একইভাবে মাগরিব এশা জমা করতে পারবেন। কিরকম? মাগরিবের টাইমে, হ্যাঁ, আপনি অ্যান্টিসিপেট করতেছেন যে এশার টাইমে আপনার একটু অসুবিধা থাকতে পারে, সেই জন্য আপনি মাগরিবের টাইমে মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত পরপর জমা করে পড়তে পারবেন। অথবা মাগরিবের টাইমে পারতেছেন না, এশার টাইমে যাইয়া মাগরিব 3 রাকাত এবং এশা 2 রাকাত, এশা যেহেতু 4 রাকাত সেটা অর্ধেক, 2 রাকাত এভাবে করে জমা করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি ঠিক আছে। আর এখানে ভাই বোনদের মধ্যে ফেসবুকে ম্যাক্সিমামই আপনারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, ঠিক আছে। একজন দিয়েছেন ইসরাত জাহান, আগের এপিসোড গুলো কোথায় পাবো? আপনি এই যে ফেসবুক লাইভের যে ইয়েগুলো আছে, এগুলা এই ফেসবুক পেজেই পেয়ে যাবেন। আপনার ডক্টর ইমরান রিসালা ফাউন্ডেশন, আপনি আপনি যদি ফলো করেন, লাইক দেন, সে তাইলে আপনি সবসময় এগুলো পাবেন ইনশাআল্লাহ। তো এই এপিসোড গুলো ওখানে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে কি একজন দিয়েছেন যে হুমনা খানম, রিজিক কি শুধুই ইনকাম বা বিজনেস বুঝায়? না, এটা 7 ধরনের রিজিকের কথা আলোচনা করেছি। রিজিকের সিরিজ অনেক লম্বা চলতেছে। একটা হলো যে রিজিক বলতে কি বুঝায় কোরআন হাদিসের আলোকে, এইটা নিয়ে কয়টা, মোকাররম কি 5টা না 6টা সিরিজ করলাম। এরপরে এখন করতেছি হচ্ছে রিজিক বৃদ্ধির পদক্ষেপ সমূহ, আজকে 4র্থ পর্ব। তো আপনারা এগুলো সবগুলা ওই যে রিসালা ফাউন্ডেশন ফেসবুক লাইভে আপনারা ওখানে রেকর্ড গুলো পাবেন ইনশাল্লাহ। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জড়িত না, ওই ফেসবুক পেজের ভিতরে হোয়াটসঅ্যাপে কিভাবে জয়েন করবেন সেটা দেওয়া আছে। স্যার, রিজিক বৃদ্ধির দোয়া দিবেন কোরআনের। হ্যাঁ, এটা এই পর্যন্ত অনেকগুলো বলেছি। তো আপনি পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ফেমাস ওয়ান হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হ্যাঁ, লাইন ধরে আপনি কয়টা বলবো, শেষে দেখা যাবে যে আধা ঘন্টা লেগে যাবে আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, যে আমাকে কাফি করে দাও, আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিক, হারামের উপরে হালাল, আমি যে হালাল রুজি করি এটা আমার জন্য সাফিসিয়েন্ট করে দাও। হ্যাঁ, আপনার হারামের উপরে, যাতে করে আমার হারামের দিকে যাইতে না হয়। হ্যাঁ, ও আগ্নিনি বিফদলিকা আম্মান সিওয়াক, তোমার ফজলের উপরে আমাকে গানি করো, আমাকে ধনী করে দাও। আম্মান সিওয়াক, এমন ধনী করো যাতে করে তুমি ছাড়া আর কারো মুখাপেক্ষী আমার হইতে হয় না, কোনো বান্দা কোনো মানুষের কাছে হাত পাততে হয় না।
আল্লাহুম্মা কফিনি, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রতি নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন রেগুলার বেসিস এটা পড়তেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে কাটটা আনমিউট। আসসালামু আলাইকুম স্যার, প্লিজ আনমিউট। ও এটাকে আমি তো আনমিউট করে রাখছি, মানে মিউট পার্টিসিপেন্টস, অ্যালাউ পার্টিসিপেন্ট। হ্যাঁ, এটা আপনি মোকাররম সবাই ইচ্ছা করে আনমিউট করতে তো পারে নাকি? এখানে তো এটা আমি কোনো রেস্ট্রিকশন দেই নাই। মোকাররম শোনা যাচ্ছে? আপনারা কেউ কি একজন বলবেন যে আপনি দেখেন তো আনমিউট করতে পারেন কিনা, এটা তো যে কোনো কেউ আনমিউট করতে পারার কথা। আচ্ছা, আহ, দেখি আনমিউট হয় না। আচ্ছা, আপনি কি একটা কাজ করবেন, আমি জানি না এটা কি টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, এখানে তো দেখাচ্ছে যে অ্যালাউ পার্ট, ও আচ্ছা আচ্ছা, অ্যালাউ পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলস। হ্যাঁ, এখন পারবেন, ঠিক আছে। সরি, একটা ইয়েতে দেখেন তো, এখন পারা যাচ্ছে না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বোন বলেন। আমার কোয়েশ্চেন হচ্ছে, সামটাইম আমরা অনেক সময় সাদগা করি, এক্সকিউজ মি, লাইক মুরগি বা ছাগল, এরকম কোনো কিছু আমরা সাদগা করি। অনেক সময় অসুস্থ থাকার কারণে অনেকে বিপদ আপদ থেকে, মানে এরকম পশু সাদগা করে। তো অনেক গরিবরা আছে, ওরা ওইটা বললে নিতে চায় না। So, ওরা মনে করে ওদের কোনো ক্ষতি হবে। তো এটার সম্বন্ধে আপনার কি মতামত, স্যার? আচ্ছা আচ্ছা, সুন্দর প্রশ্ন। এক নম্বর হচ্ছে যে এটা আপনি বোধহয় মানতের কথা বলতেছেন। মানে আমরা অনেক সময়, হ্যাঁ হ্যাঁ, জি, আমরা বলি না যে ওইটা, অনেকে বিপদ আপদ অসুস্থ হ্যাঁ, কারণে অনেকে সাদগা করে, যে মুরগি সাদগা ঠিক বা ছাগল সাদগা ঠিক। এরকম। So, অনেক গরিব মানুষ নিতে চায় না, ওরা মনে করে এটা ওদের ক্ষতি হয়ে যাবে বা আচ্ছা, ওদের কোনো অসুস্থতা হবে। এক এক নম্বর হচ্ছে যে ওদের কোনো ক্ষতি হবে না, কেউ যদি এটা নিতে আনইজি ফিল করে তাকে এগুলো বলার দরকার নেই, ঠিক না, আছে না? তাকে আমরা কিছুই বলি না, কিন্তু তারপরও তারা যখন দেখে যে মুরগি সাদগা এরকম, ওরা একটা ভয় পেতে থাকে। ওরা মনে করে যে ওই বিপদ আপদ মনে হয় ওদের ঘাড়ে এসে পড়বে, এই জাতীয় কিছু আর কি। ও না, ওইটা তারা কেমনে জানে যে আপনি কিসের জন্য দিচ্ছেন? এক নম্বর হচ্ছে যে এটাতে তার কোনো ক্ষতি হবে না, জি। ঠিক আছে না? জি। আহ, ওই যে আপনি মানত করা জিনিস যদি দেন, সদকা করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। জি স্যার, জি, হ্যাঁ। বুঝতে তো পারছি। এখন তারা যদি নিতে না চায়, মানে এখন মনে করেন আমি যখন দান করব, আমি তাকে বলি, ইভেন অনেক সময় যে এটাকে বলে মিসকিন যে আছে না, জাকাতের যে চারটা খাত আছে তার মধ্যে একটা হচ্ছে মিসকিন। মিসকিন মানে হচ্ছে যে ওই যে নুন সাকিন, মানে হচ্ছে যার কিছু নাই। যা আমি আমার ওস্তাদের কাছ থেকে শিখেছি যে কি, উপর মে শেরওয়ানি আন্দার মে পেরেশানি। সুন্দর শার্ট পরছে, ভিতরে গেঞ্জি ছেঁড়া, দেখা যাচ্ছে না, এই লোকগুলারে বলে মিসকিন। অথবা তার যে আর্থিক অবস্থা খুব খারাপ, এটা কাউকে বলতে পারতেছে না। তো এই ধরনের মানুষকে ইভেন জাকাতের পয়সাও না বলে দিতে পারবেন, সমস্যা নেই, গিফটের মতো করে দিয়ে দিবেন। হ্যাঁ, জি। হলো। জি, জি স্যার। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, রিজিক বৃদ্ধির দোয়া, এটা তো একটা তো বললাম, আরো অনেক আছে। আপনার মনে হয় যে ওই যে আমার দোয়া, কোথায় ঋণ মুক্তির একটা সেশন আছে শুধু দোয়ার উপরে, ওখানে প্রচুর দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মনে করেন যে ইভেন সূরা আল ইমরানের যদি আপনি 26 এবং 27 নম্বর আয়াত যদি পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। তো এখানে ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যে তুমি যারে চাও বেগাইরে হিসাব, ব্যয় হিসাবে তুমি রিজিক দাও। সুতরাং আমাকে দাও। আল্লাহ, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা রযুকনা, পড়েন, আল্লাহুম্মা রযুকনা বিগাইরে হিসাব, আল্লাহুম্মা রযুকনা বিগাইরে হিসাব। ছোট্ট দোয়া, আস্তে, এটাও যদি না পারেন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, ইনশাআল্লাহ। সমস্ত প্রতিষ্ঠার তাকে গেল। বড় পরিমাণ কর্মকর্তা কর্মচারীরা দেয়া হয় গার্ড অফ অনার। একটু এখন আনমিউট, আপনারা মিউট করে দেন যদি। মন্ত্রণালয়ের কর্মকর্তা। আচ্ছা, ঠিক আছে। আহ, বাকি তো হলো। সালাম, প্লিজ আপলোড ইউর ভিডিওস অন ইউটিউব, উই কান্ট ফাইন্ড লেটেস্ট ভিডিও। আচ্ছা ভাই মুকাররম, একটু খেয়াল করো, ওই যে একটু ইউটিউব চ্যানেলে দিয়ে দিও। আব্দুল সামাদ ভাই লিখেছেন, ইউটিউব চ্যানেল যেটা আছে আপনারা কি করতে পারেন, ডক্টর এমরানুল হক, EMRANUL, এমরানুল, আমারটা আই দিয়ে না ই দিয়ে, হক HAQUE, ইউটিউবে সার্চ করলে আপনি আমার চ্যানেল চ্যানেল পাবেন। সেখানে
সাবস্ক্রাইব বাট করতে স্যার হবে। আপনার চ্যানেল পাওয়া যায় কিন্তু নতুন ভিডিওগুলো আপলোড হয় না। আচ্ছা, মানে অনেক আগের পুরোনো গুলো দেখা শো করে 3 বছর আগে 4 বছর আগে, যেগুলো তাই নতুন নাকি? যেমন আজকে করছেন, আজকের ক্লাসটা আমরা যদি আবার দেখতে চাই কালকেও বা যদি দেখতে চাই কিন্তু পাই না। আচ্ছা, ওই ইয়েতে ফেসবুক পেজে পাবেন। আমার তো আবার ফেসবুক নাই, অনেকের আচ্ছা, হাতে ঠিক আছে। ফেসবুক। জি। ভাই মোকাররম, কি তুমি আছো কেন? এই যে আমি তো দেখতেছি আসো, একটু আনমিউট করে কি বলবা? আমার ভাই মোকাররম বিল্লাহ, মাশাল্লাহ। হ্যাঁ, ওস্তাদ এগুলো একটু এডিট করতে হবে, এডিট করে পরে দিতে হবে আর কি, যার কারণে একটু দেরি হচ্ছে। আমরা সবাই ভাই মোকাররম বিল্লাহর জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাত জন্য আপনার বরকতে ভরে দেয়। আহ, খুব সুন্দর একটা খেদমত করতেছেন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, এই বক্তব্যগুলোকে সুন্দর করে এডিট করে করে আপলোড করে। ওর জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। তো শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রিজিক যেন বৃদ্ধি করে, হালাল রুজি যেন বৃদ্ধি করে, জীবন সুন্দর করে দেয়, মনের কষ্ট দূর করে দেয়, সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, পরিবারের সম্পর্ক, এগুলো সবই রিজিকের ভিতরে, এগুলো সুন্দর করে দেয়। হ্যাঁ, ভাই বোনের মধ্যে সম্পর্ক সুন্দর করে দেয়, মা ছেলে মেয়ের সাথে, বাবা ছেলে মেয়ের সাথে সম্পর্ক সুন্দর করে দেয়। এগুলো সব ইনট্যানজিবল বলে আর কি, যে ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম রিজিক। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃদ্ধি করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।